ধর্ম রয়েছে, আর এই দুনিয়ায় যত ধর্ম রয়েছে প্রত্যেকটা ধর্মে আল্লাহ মানুষকে পাঠিয়েছে। ঠিক তেমন পাশাপাশি এই দুনিয়ার জমিনে ইসলাম বলেও একটা ধর্ম রয়েছে, আর এই ইসলাম ধর্মে আল্লাহ আমাকে আপনাকে পাঠিয়েছে। কোন ধর্মে? যে ধর্ম সম্পর্কে আল্লাহ নিজে কোরআনে বলেছে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। যে ধর্মের প্রশংসা, যে ধর্মের সম্পর্কে খোদা আল্লাহ নিজে বলেছে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহ আমার মনোনীত, আমার পছন্দনীয়, আমার ভালোবাসার ধর্ম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে যারা হিন্দু, যারা খ্রিস্টান, যারা এক আল্লাহকে মানেনি, নিশ্চিত তারা জাহান্নামে চলে যাবে। চিন্তা করেন, আমরা দুনিয়ায় এত ভুল করছি, আমরা কখনো আশা করিনি যে আমরা ইসলাম ধর্মে আসবো। আল্লাহ হিন্দু খ্রিস্টান বিভিন্ন ধর্ম দিয়েছে, প্রত্যেক ধর্মে মানুষকে পাঠিয়েছে, তাদের ঠিকানা জাহান্নাম করেছে। কিন্তু আল্লাহ আমাকে আপনাকে এত ভালোবাসে, তার মনোনীত ধর্মে, তার পছন্দনীয় ধর্মে আমাদেরকে পাঠিয়ে ধন্য করেছে। শুধু কি আল্লাহ বলেছে তোদেরকে ধর্মে ঠিক জায়গায় পাঠিয়ে দিয়েছি, তোরা জান আর মালের বিনিময়ে আমার সঙ্গে ব্যবসা কর, আমার সঙ্গে ব্যবসা করবি, তোরা জান মাল দিবি, আমি আল্লাহ বিনিময় জান্নাত দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। এতটুকু কাজ যে তোরা শুধু জান মাল আমার রাস্তায় দে, বিনিময়ে আমি তোকে জান্নাত দেব। দুনিয়ার জমিনে নিজের শরীর সব কিছু খাটিয়ে লোকের কাছে আমরা কাজ করছি, 200-500 আমাদেরকে দিচ্ছে, আর আল্লাহ বলছে যে জানটা তুই লোকের জন্য দিচ্ছিস ওই জানটা আমার জন্য দে, বিনিময় জান্নাত দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। এত বড় অফার কেউ দেয়নি আমাদেরকে, আর দেবেও না। কেন? জান্নাতের মালিক এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কেউ না। এজন্য যে জান্নাতের মালিক আল্লাহ, সেই আল্লাহ অফার দিয়েছে শুধু জান আর মালের বিনিময়ে তোরা জান্নাত কে। কিন্তু জান আর মালের বিনিময়ে জান্নাত কেনার অফার দিয়েছে, তথাপি আমরা এত অলস হয়ে গেছি, সময়ের সুযোগগুলোকে এত হাতছাড়া করে ফেলছি, ওই জান মালের বিনিময়ে জান্নাত কেনা থেকেও আমরা দূরে চলে গেছি। মনে রাখবেন, রাসূল বলেছে তোমরা সময়ের সুযোগকে কাজে লাগাও। কেমন? আজকে আপনি সুস্থ আছেন, আপনি আজকে ভালো আছেন, আপনার গ্রামে, আপনার পাড়াতে নবীর কথা হচ্ছে, আপনার পাড়াতে, আপনার গ্রামে নবীর উপরে দরুদ পড়া হচ্ছে, আপনার পাড়াতে, আপনার গ্রামে আল্লাহর উপরে কলেমা হচ্ছে, আপনার পাড়াতে, আপনার গ্রামে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলা হচ্ছে, আপনার পাড়াতে, আপনার গ্রামে নবীর কথা আলোচনা হচ্ছে। আপনি আজকে ভালো আছেন, সুস্থ আছেন, তাহলে আপনার কি দায়িত্ব? আপনার জন্য সময়ের সুযোগকে কাজে লাগানো দায়িত্ব। কেন? কাল আপনি ভালো নাও থাকতে পারেন। আজকে ভালো আছেন, রাসূল বলেছে সময়ের সুযোগকে কাজে লাগাও। তা আজকে এখানে বসা আপনার ঈমানি পরিচয়। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বারা তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, কোন মাহফিলে বসে বসে নবী পাকের উপরে দরুদ পড়ে শুনে রেখে দেন। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ পাক নিজে জানিয়েছে এমন একটা সময় দুনিয়ার জমিনে ছিল, যে সময় আল্লাহ কোন মানুষকে দুনিয়ার জমিনে পাঠায়নি, যে সময় এই দুনিয়ার জমিনে কোনো গাছপালা ছিল না, যে সময় এই দুনিয়ার জমিনে কিছুই ছিল না, যে সময় আল্লাহ ফারিস্তাদেরকেও সৃষ্টি করেনি। এ যুবকেরা, যে সময় আমার আল্লাহ পাক একা একা ছিল, ওই সময় আল্লাহ একা আরশে আজিমে বসে বসে মুহাম্মদ রাসূলের উপরে দরুদ পড়তো। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ যুবকেরা, আজকে আমি তুমি কোন দরুদ পড়ছি শুনে রেখে দেন। যে আল্লাহ দুনিয়ার জমিনে যখন কিছু ছিল না, ওই আল্লাহ একা একা মুহাম্মদ রাসূলের উপরে দরুদ পড়তো। আজ আমি তুমি কোন দরুদে দূরে আছি শুনে রেখে দেন। আল্লাহ বাবার কোরআনে জানিয়েছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক নাফসকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। সবাইকে দুনিয়ার জমিতে একদিন চলে যেতে হবে। আমি এই দুনিয়ার জমিতে চলে যাব, আপনাদের এই দুনিয়ার জমিতে চলে যেতে হবে। এ যুবকেরা, এই দুনিয়ার জমিনে যখন কোনো মানুষ থাকবে না, তাহলে এই
দুনিয়ায় ঘর বাড়ি থাকবে না, আল্লাহ কোরআনে সেটাও বলেছে কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ ভাই দুনিয়াকে ফানা করে দেবে, আল্লাহ ভাই দুনিয়াকে ধ্বংস করে দেবে। এই দুনিয়ায় সর্বপ্রথম মানুষ চলে যাবে, তারপরে আল্লাহ দুনিয়াকেও তুলে নেবে, পাহাড়গুলোকে তুলোর মতো উড়িয়ে দেবে। এই দুনিয়ায় কিছুই থাকবে না। আল্লাহ নিজে জানিয়েছেন যখন এই দুনিয়ার জমিনে কিছুই ছিল না, আমি আল্লাহ যখন একা ছিলাম মুহাম্মদ রাসূলের উপরে দরুদ পড়তাম। আবার যখন দুনিয়া ধ্বংস হয়ে যাবে, আবার যখন এই দুনিয়ার জমিনে কিছুই থাকবে না, তখন আমি আল্লাহ আমার হাবিবের উপরে দরুদ পড়ব। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সেই দরুদ পড়ছেন, এত কমজোরি কিসে? যে দরুদ দুনিয়ায় যখন কেউ ছিল না, গাছপালা নদী নালা মানুষের জন্য কিছুই সৃষ্টি করেনি, কেন দুনিয়ায় তখন মানুষই আসেনি, কোন ফারিস্তাকে আল্লাহ সৃষ্টি করেনি। যখন আল্লাহ একা ছিল, আল্লাহ নিজে বলছে যখন আমি একা ছিলাম একা একা বসে বসে আমার হাবিবের উপরে দরুদ পড়তাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার আল্লাহ কোরআনকে পাঠিয়েছে, মানুষকে পাঠিয়েছে, আর ওই কোরআনে বলছে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক নাফসকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে, আমাদেরকে দুনিয়া ছেড়ে দিয়ে চলে যেতে হবে, তাহলে দুনিয়া ভালো থাকবে। মানুষ যখন চলে যাবে, আল্লাহ দুনিয়া সম্পর্কে বলেছে কুল্লু মান আলাইহা ফান, এই দুনিয়াকে আল্লাহ ফানা করে দেবে, পাহাড়গুলো তুলোর মতো উড়বে, দুনিয়ায় কিছু থাকবে না, সব কিছু ওলটপালট হয়ে যাবে। আল্লাহ বলে যখন কিছুই থাকবে না তখনও আল্লাহ থাকবে না, থাকবে না, জোরে বলে তখনও আল্লাহ থাকবে, আর আল্লাহ একা একা বসে বসে তখনও মুহাম্মদ রাসূলের উপরে দরুদ পড়বে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বারা তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ পাক নিজে জানিয়েছে ইন্না সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। এ দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, নিশ্চয়ই আল্লাহ তোমার আমার জন্য 5 ওয়াক্ত নামাজকে ফরজ করেছে। নামাজ তোমার আমার জন্য আল্লাহ পাকের পক্ষতে ফরজ হুকুম, নামাজ তোমাকে আমাকে পড়তে হবে, কেননা আল্লাহ পাক নিজে হুকুম করে দিয়েছে। এ যুবকেরা, আল্লাহ পাক পাশাপাশি আবারও রোজার কথা জানিয়েছে, রোজা আমার তোমার রাখা আল্লাহ পাকের হুকুম, যাকাত দেওয়া আল্লাহ পাকেরই হুকুম। আমাদের মধ্যে যাদের আল্লাহ টাকা দিয়েছে, আমাদের জন্য হজ করা কি আল্লাহর হুকুম, তাহলে আল্লাহ পাক আমাদেরকে নামাজের জন্য হুকুম করেছে, আল্লাহ পাক আমাদেরকে রোজার জন্য হুকুম করেছে, আল্লাহ পাক আমাদেরকে যাকাতের জন্য হুকুম করেছে, আল্লাহ পাক আমাদেরকে হজ করার জন্য হুকুম করেছে। এ বান্দারে, আমি আল্লাহ তোদেরকে এই সমস্ত ইবাদত করতে বলেছি, কিন্তু আমি আল্লাহ নিজে কখনো এই সমস্ত ইবাদত করি না। আল্লাহ কখনো নামাজ পড়ে না, আল্লাহ কখনো রোজা রাখে না, আল্লাহ কখনো হজ করে না, আল্লাহ কখনো যাকাত দেয় না, কেননা আল্লাহ তো কোনো মালিক, আল্লাহ পাকের জন্য কোনো হুকুম নাই। এজন্য আল্লাহ পাক নিজে নামাজ পড়ে না, আল্লাহ পাক নিজে রোজা রাখে না, আল্লাহ পাক নিজে হজ যাকাত করে না, কিন্তু বান্দাকে আল্লাহ হুকুম করেছে। বান্দা আল্লাহকে জিজ্ঞাসা করে, আল্লাহ পাক আপনি নামাজ রোজা হজ যাকাত কেন করেন না? আল্লাহ পাক নিজে জানিয়েছে আমি তো তোদের মালিক, আমি কেন নামাজ রোজা করব? এ বান্দারে, তোরা শুনে রেখে দে, নামাজ তোদেরকে হুকুম করেছি নামাজ পড়ি, তোদের ইবাদতের সঙ্গে আমি আল্লাহ পাক আমার ইবাদতের কোনো মিল নাই, কেননা আমি আল্লাহ নামাজ পড়ি না, তোরা তো নামাজ পড়ি, আমি আল্লাহ রোজা রাখি না, তোরা তো রোজা রাখি, এই সমস্ত ইবাদতের সঙ্গে আমার সঙ্গে তোদের কোনো মিল নাই। এ বান্দা শুনে রেখে দে, আমি আল্লাহ আমার সঙ্গে তোদের একটা ইবাদতের মিল আছে, তোরা আমার হাবিবের উপরে দরুদ পড়িস, আমি আল্লাহ আমিও দরুদ পড়ি। আরো জোরে বলুন সুবহানাল্লাহ।
সেই দরুদ পড়ছেন। আজকে এখানে সেই দরুদ হচ্ছে যে দরুদ থেকে আমরা দূরে সরে আছি। আজকে এখানে সেই দরুদ হচ্ছে যে দরুদ পড়ার জন্য আমাদেরকে বারবার করে বলতে হচ্ছে, ডাকতে হচ্ছে। সেই দরুদ যে দরুদ আল্লাহ ইবাদত হিসাবে পড়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন আল্লাহ আমাদেরকে হুকুম করেছে আকিমুস সালাহ, বান্দা নামাজ কায়েম কর। আল্লাহ হুকুম করেছে ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, বান্দা তোদের জন্য আমি আল্লাহ নির্দিষ্ট সময়ে 5 ওয়াক্ত নামাজকে ফরজ করেছি। এগুলো আল্লাহ হুকুম করেছে নামাজ পড়তে। আল্লাহ যাদেরকে মালদার বানিয়েছে তাদের জন্য হজকে ফরজ করেছে। আল্লাহ রোজা রাখা আমাদের জন্য হুকুম ফরজ করেছে, কিন্তু নামাজ রোজা হজ যাকাত আল্লাহ করে না। করে নামাজ রোজা হজ যাকাত আল্লাহ করে? জোরে বলেন। আল্লাহ নামাজ রোজা হজ যাকাত করে না। কেন? আল্লাহ তো খালেক আর আমরা তো মখলুক। নামাজ রোজা হজ যাকাত এগুলো তো মখলুকের জন্য। খালেক কেন ইবাদত করবে? তিনি তো আমাদের সৃষ্টি করেছেন, এজন্য আল্লাহ কোন ইবাদত করে না। কিন্তু আল্লাহ নিজে বলছে তোদের সঙ্গে আমার একটা ইবাদতের মিল আছে। কি? তোরা আমার হাবিবের উপরে দৌড়ে দৌড়িস, আমি আল্লাহও করি। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ঘরে ছেলেমেয়েরা, বারা তরুণেরা, এই নবী পাকের প্রেমিকেরা আসেন, আল্লাহ পাক নবী পাকের দরুদকে কত সম্মান দিয়েছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আজকে দুনিয়ার মাই পড়ে যে দুনিয়ার রং তামাশা নিয়ে কোন দরুদকে আমরা ছেড়ে দিয়েছি শুনে রেখে দেন। আমি তুমি যখন এইরকম মাহফিলে বসে বসে নবী পাকের উপরে একবার দরুদটা পড়ে নি, আল্লাহ আমার তোমার উপরে এত রাজি, এত খুশি হয়ে যায়। আল্লাহ সঙ্গে সঙ্গে ফারিস্তাদেরকে হুকুম করে, এ ফারিস্তারে তোরা আমার রহমতের সাগরেতে ডুব দে। ফারিস্তারা আল্লাহ পাকের হুকুম পাওয়ার সাথে সাথে আল্লাহ পাকের রহমতের সাগরেতে নেমে যায়। আবার আল্লাহ তাদেরকে হুকুম করে, এ ফারিস্তারে তোরা আবার আমার রহমতের সাগরে উঠে যা। ফারিস্তারা আবার আল্লাহ রহমতের সাগরে উঠে যায়। ফারিস্তাদের নূরের ডানাতে সাগরে নামার জন্য পানি লেগে যায়। আল্লাহ পাক হুকুম করে দেয়, এ ফারিস্তারে তোরা দানাটায় জমিনেতে ঝেড়ে দে। ফারিস্তারা তাদের নূরের ডানা জমিনে যখনই ঝেড়ে দেয়, ওই ডানাতে পানিগুলো টুপিয়ে টুপিয়ে জমিনে পড়তে থাকে। আর যত ফোঁটা পানি এই জমিনে পড়তে থাকে, আল্লাহ পাক এক একটা ফোঁটা থেকে এক একটা করে ফারিস্তাকে সৃষ্টি করে। যখনই ফারিস্তা সৃষ্টি হয়ে যায়, ওই ফারিস্তারা আবারও সিজদায় পড়ে যায়। আল্লাহকে বলে, আল্লাহ তাদের জিন্দেগির গুনাহ মাফ করতে হবে। আল্লাহ পাক তো সব কিছুই খবর রাখে, শুধু তোমাকে আমাকে জানাবার জন্য জিজ্ঞাসা করে, এ ফারিস্তারে কাদের কথা বলছো বলো। ফারিস্তারা ওই সময় বলে, আল্লাহ পাক যাদের দরুদের ওসিলায় আপনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তাদের জীবনের গুনাহ মাফ না করলে আমরা সিজদাতে মাথা তুলবো না। আল্লাহ ওই সময় আওয়াজ দিয়ে বলে, এ ফারিস্তারে তোমরা সিজদাতে মাথা তোলো, তোমাদের ওসিলায় আমি আল্লাহ আমার বান্দাকে ক্ষমা করে দিলাম। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ কত ভালোবাসে তোমাকে আমাকে। আল্লাহ জানে তুমি আমি গুনাহ করব, তাই অপশন রেখেছে কি, একবার দরুদ পড়লে আল্লাহ ফারিস্তাদেরকে হুকুম করে, ফারিস্তা যাও আমার রহমতের সাগরে ডুব দাও। ফারিস্তারা যখনই রহমতের সাগরে নেমে যায়, তাদের নূরের ডানা আছে না নাই? জোরে বলে। ওই নূরের ডানাতে পানি লেগে যায়। আল্লাহ আবার বলে, ওঠো ফারিস্তারা, তোমরা আমার রহমতের সাগর থেকে ওঠো। ফারিস্তারা যখনই ওঠে, আল্লাহ আবার হুকুম করে, তোমরা তোমাদের নূরের ডানাটাকে ছেড়ে দাও।
যখনই নূরের দানাটাকে ঝেড়ে দেয়, ওই ডানায় যে পানিগুলো লেগে থাকে ওই পানিগুলো টুপিয়ে টুপিয়ে পড়ে, আর ওই এক একটা টোপা থেকে আল্লাহ আবার এক একটা করে ফারিস্তা সৃষ্টি করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যখনই ফারিস্তা সৃষ্টি হয়ে যায়, ওই ফারিস্তাদেরকে আল্লাহ বলে ফারিস্তা, ওই ফারিস্তারা জমিনে সিজদায় পড়ে যায়, গিয়ে বলে আল্লাহ তাদেরকে মাফ করতে হবে। আল্লাহ তো সব জানে, শুধু তোমার আমার জানানোর জন্য ফারিস্তাকে জিজ্ঞাসা করে, এ ফারিস্তা কাদের কথা বলছো? ফারিস্তারা ওই সময় বলে আল্লাহ যাদের দরুদ পড়ার ওসিলায় আপনি আমাদেরকে সৃষ্টি করেছেন তাদের জিন্দেগির গুনাহ মাফ করতে হবে, না হয় আমরা সিজদা থেকে মাথা তুলবো না। আল্লাহ বলে ফারিস্তা তোদের ওসিলায় আমার গুনাহগার বান্দাদেরকে ক্ষমা করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই দরুদ পড়ছেন যে দরুদ পড়লে সব হয়, যে দরুদ পড়লে ফারিস্তা সৃষ্টি হয়, যে দরুদ পড়লে ফারিস্তারা আমার তোমার জন্য দোয়া চায়, সেই দরুদ পড়ছেন যে দরুদ পড়লে ফারিস্তাদের ওসিলায় আল্লাহ আমার তোমার জিন্দেগির গুনাহ মাফ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই সেই দরুদ আর উচ্চ আওয়াজে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা হায়ালি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার আব্বারা ভাইরা, তাহলে বলেন দরুদ পড়লে লাভ আছে না নাই? আর যদি কেউ কলেমা পড়ে লস হয়, দরুদ পড়লে কি লাভ আমি বুঝিয়ে দিলাম। যে দরুদ স্বয়ং আল্লাহ ইবাদত হিসাবে পড়ে, যে দরুদ আল্লাহ নিজে পড়ে, যে দরুদ পড়লে ফারিস্তারা আমার তোমার জন্য ক্ষমা চায়, সেই দরুদ। তাহলে দরুদ পড়লে কি লাভ বলে দিলাম। এবারে কলেমা পড়লে গুনাহ হয়, কি হয়? কলেমা পড়লে লা ইলাহা ইল্লাল্লাহ বান্দা যখন বলে আল্লাহ তাকে একটা গিফট দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ি, এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ার জন্য আল্লাহ আবারও একটা গিফট দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব এই কলেমা পড়ার জন্য আল্লাহ বান্দাকে দুটো গিফট দেয়। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বারা তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, বান্দা যখন আল্লাহ পাকে খুশি করার জন্য কলেমা পড়ে, আল্লাহ পাক বান্দাকে দুটো গিফট দেয়। কি গিফট দেয়, কি উপহার দেয় শুনে রেখে দেন। বান্দা যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলে, এই জবাতে বেরোতে দেরি আল্লাহ পাক তোমার আমার জবা থেকে লা ইলাহা ইল্লাল্লাহ বলার ওসিলায় আল্লাহ পাক একটা পাখিকে সৃষ্টি করে। আবার যখন আমি তুমি মুহাম্মদ রাসূলুল্লাহ বলি, আবার আল্লাহ একটা পাখিকে সৃষ্টি করে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ পাক তোমার আমার জবা থেকে এই দুটো পাখিকে আমার তোমার জন্য উপহার দেয়। এই উপহার শুধু এখানেই শেষ নয়, আরো আগিয়ে চলেন। ওই দুই পাখি উড়ে উড়ে আল্লাহ পাকের যেখানে ফারিস্তারা ইবাদত করে, ওই জায়গাতে পাখি দুটো হাজির হয়ে যায়। পাখিরা তাদের বাসায় চিৎকার চেঁচামেচি করতে লাগে, তারা তাদের বাসাতে ডাকতে লাগে। ফারিস্তাদের ইবাদতে ডিস্টার্ব হয়ে যায়। ফারিস্তারা আল্লাহকে বলে, ও রাব্বি আল্লাহ, আমাদের ইবাদতে অসুবিধা হয়ে যায়। এ ফারিস্তারে, কেন তোমাদের ইবাদতে অসুবিধা হয়? আল্লাহ এই পাখিগুলো ডাকে, এজন্য আমরা ইবাদত করতে পারি না। আল্লাহ পাখিদেরকে জিজ্ঞাসা করে, এ পাখিরা কি হয়েছে বলো। ওই সময় আল্লাহ পাকে ছোট ছোট মখলুক পাখিগুলো বলতে লাগে, যাদের জবাতে আমাদেরকে সৃষ্টি করেছেন তাদের জিন্দেগির গুনাহ মাফ করে দিতে হবে। এ যুবকেরা, যখনই আল্লাহ এই সমস্ত কথা শোনে, ফারিস্তাদের কাছে যখন পাখির এই কথাগুলো বলতে লাগে, ফারিস্তারা পাখিদেরকে জিজ্ঞাসা করে, হে আল্লাহ পাকের মখলুকেরা, তোমরা তোমাদের ডাকাকে বন্ধ করো, কেননা আমাদের
আমাদের ইবাদতে অসুবিধা হয়ে যায়, আমরা আল্লাহ পাকের নাম ডাকতে আমাদের অসুবিধা হয়ে যায়, তোমরা তোমাদের ডাকাকে বন্ধ করো। পাখি দুটো একটাই জবাব দেয়, না আমাদের মুনিবকে যতক্ষণ মাফ না করবে ততক্ষণ আমরা আমাদের ডাকাকে বন্ধ করব না। পাখির এমন করে বলে, তোমাদের মুনিব আবার কে বলো? পাখিগুলো আবার জবাব দেয়, যাদের জবানের ওসিলায়, যাদের কলেমা পড়ার ওসিলায় আমাদেরকে সৃষ্টি করা হয়েছে, তাদেরকে ক্ষমা না করলে আমরা ডাকাকে বন্ধ করব না। যুবকেরা, ফেরেশতারা আল্লাহ পাকের সিজদায় পড়ে যায়, আল্লাহ পাক এদের মুনিবদের গুনাহগুলোকে মাফ করে দেন, কেননা এদের মুনিবকে না ক্ষমা করলে এরা ডাকাকে বন্ধ করবে না, আর এরা ডাকা বন্ধ না করলে আমাদের ইবাদতে অসুবিধা হয়ে যাবে। আল্লাহ পাক এদের মুনিবদের জীবনের গুনাহ মাফ করে দেন। ফেরেশতারা যখন সিজদায় পড়ে যায়, আল্লাহ পাক ফেরেশতাদের ওসিলায় আমাকে তোমাকে ক্ষমা করে দেয়। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কলেমা পড়লে আল্লাহ ফেরেশতা সৃষ্টি করে, সেই ফেরেশতারা সিজদায় পড়ে আমার তোমার জন্য ক্ষমা চায়, আর আল্লাহ ফেরেশতাদের ওসিলায় আমাকে তোমাকে ক্ষমা করে দেয়। দরুদ পড়লে আর কলেমা পড়লে কি হয়? লা ইলাহা ইল্লাল্লাহ বলার সাথে সাথে আল্লাহ জবান থেকে একটা পাখিকে সৃষ্টি করে। আবার যখন নবীর নাম আমরা নিই, মুহাম্মদ রাসূলুল্লাহ যখনই বলি, এই বলার সাথে সাথে আল্লাহ আরেকটা পাখিকে সৃষ্টি করে। এই দুই পাখি যেখানে ফেরেশতারা ইবাদত করে, আল্লাহর নাম ডাকে, সেখানে গিয়ে তারা তাদের ভাষায় ডাকতে লাগে, আর ফেরেশতাদের ইবাদতে অসুবিধা হয়ে যায়, ফেরেশতারা সিজদায় পড়ে যায়। আল্লাহ এদের মুনিবকে ক্ষমা করে দেন, না হয় এরা ডাকা বন্ধ করবে না, আমাদের ইবাদত করতে অসুবিধা হয়ে যাচ্ছে। আল্লাহ ওই দিনে ওই সময়ে যখনই ফেরেশতারা আমার তোমার জন্য সিজদায় পড়বে, সঙ্গে সঙ্গে ফেরেশতাদের ওসিলা আল্লাহ আমাকে তোমাকে ক্ষমা করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সেই দরুদ, সেই কলেমা এখানে আলোচনা হবে, এখানে পড়া হবে, ডাকতে হবে কেন আমাদেরকে? আজ আমাদের ঈমান বড় দুর্বল, কমজোরি হয়ে গেছে। তাই না, ইতিহাস পড়ে দেখেন, আজ থেকে ১৫০০ বছর আগে এরকম দরুদ বললে মারতো। আজ থেকে ১৫০০ বছর আগে কেউ কলেমা পড়লে তাকে মারা হতো। আজকে তো মারা হচ্ছে না, ডাকা হচ্ছে, এসো কলেমা পড়ো, এসো এইরকম মাহফিলে বসে দরুদ পড়ো, ডাকা হচ্ছে আমাকে তোমাকে। কিন্তু আমরা এই রকম মাহফিল থেকে, কলেমা থেকে, দরুদ থেকে দূরে আছি। মুসলমান ঘরে ছেলেমেয়েরা, বারা তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, ইতিহাস পড়ে দেখে নেন, হযরতে বিলাল হুজুর যখনই কলেমা পড়েছিল, হযরতে বিলাল যার কৃতদাস ছিল, হযরতে বিলাল যার বাড়িতে কাজ করত, হযরতে বিলাল যার বাড়িতে চাকর হয়ে মক্কা জমিনে এসেছিল, ওই বিলাল যখনই কলেমা পড়েছিল, বিলালের উপরে কম জুলুম হয়নি, রডকে গরম করে দিয়ে হযরতে বিলাল হুজুরের মুখেতে ছ্যাঁকা দিতে লাগলো। এ বিলাল, কলেমাকে ছেড়ে দে, না হয় তোকে জানে মেরে ফেলবো। হযরতে বিলাল জবাব দিয়েছিল, না আমি কলেমাকে ছাড়বো না। যখনই বিলাল কলেমাকে ছাড়েনি, হযরতে বিলালের উপরে জুলুম বেড়ে গেল, হযরতে বিলালের উপরে অত্যাচার বেড়ে গেল। কেমন জুলুম হয়েছিল! আজকে আমাকে তোমাকে কলেমা পড়ার জন্য ডাকা হচ্ছে, আজকে আমাকে তোমাকে কলেমা পড়ার জন্য মাইকিং করা হয়। আর ইতিহাস পড়ে দেখে নাও, হযরতে বিলাল কলেমা পড়ার জন্য মার খেয়েছিল, হযরতে বিলাল কলেমা পড়ার জন্য জুলুমের শিকার হয়েছিল। কেমন জুলুম হয়েছিল! হযরতে বিলালের পায়ে দড়ি বেঁধেছে, আর ঘোড়ার পায়েতে দড়ি বেঁধে দিয়েছিল। ঘোড়াকে ছুট করানো হলো, ঘোড়া ছুটতে আরম্ভ করে দিল। মরুভূমির গরম বালির উপর দিয়ে ঘোড়া
ছুটতে লেগেছে, হযরতে বেলাল হুজুর খিসতে খিসতে যেতে লেগেছে। হুজুরের পিঠে চামড়াগুলো গুটিয়ে গুটিয়ে ঘাড়ে কানে জড়ো হয়ে গেছে। বেলালের মুনি বলতে লেগেছে, এ বেলাল এখনো সময় আছে, মুহাম্মদ রাসূলকে ছেড়ে দে, নয়তো জানে মেরে ফেলবো। হযরতে বেলাল জবাব দিয়েছিল, জান দিয়ে দেবো, মুহাম্মদ রাসূলকে ছাড়বো না। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ইতিহাস পড়ে দেখো না, ইতিহাস তো আজও সাক্ষী দেয়। বেলাল হুজুরকে রড গরম করে মুখে পিঠে ছাকা দিচ্ছে, বেলাল মুহাম্মদ রাসূলকে ছেড়ে দাও, এক আল্লাহকে ছেড়ে দাও, কলেমাকে ছেড়ে দাও। বেলাল বলছে না, ছাড়বো না। যখনই বেলাল যার বাড়িতে কাজ করত তার মুখের উপর বলেছে কলেমা, ছাড়বো না, বেলালের পায়ে দড়ি বেঁধেছে, ঘোড়ার পায়ে দড়ি বেঁধেছে, মরুভূমির গরম বালির উপর দিয়ে ছুট করিয়েছে ঘোড়াকে। বেলাল হুজুর গরম বালির উপর দিয়ে ঘিসতে ঘিসতে যাচ্ছে, পিঠে চামড়া গুটিয়ে ঘাড়ের এখানে জড়ো হয়ে গেছে। তখনও বলছে বেলাল এখনো সময় আছে, এখনো সময় আছে, মুহাম্মদ রাসূলকে ছেড়ে দাও। বেলাল বলছে জান দিয়ে দেবো, মুহাম্মদ রাসূল ছাড়বো না। জোরে বলো সুবহানাল্লাহ। কেন? বিলালের জানের থেকে মুহাম্মদ রাসূলের প্রেম এত মজবুত হলো কেন? বেলাল সবকিছুর থেকে মুহাম্মদ রাসূলকে প্রেম করেছিল তাই। বেলাল সবকিছুতে মুহাম্মদ রাসূলকে প্রেম করেছিল, তাই জানের মায়াও ভুলে গেছে। আর আজকে আমাদেরকে কেউ মারবে না দরুদ পড়লে, কলেমা পড়লে কেউ মারবে না, তথাপি আমরা এই রকম দরুদ কলেমা থেকে দূরে আছি। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বারা তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, ইতিহাস পড়ে দেখে নেন, আজ ১,৫০০ বছর আগে নবী পাক এই দুনিয়ার জমিনে আসার আগে এই দুনিয়ার মানুষ আল্লাহকে চিনতো না, এই দুনিয়ার জমিনে কলেমা ছিল না, এই দুনিয়ার জমিনে দরুদ ছিল না। মুহাম্মদ রাসূল এসে যখনই মানুষকে দরুদের শিক্ষা দিতে লাগলো, যখনই মানুষকে কলেমা দাওয়াত দিতে লাগলো, মুহাম্মদ রাসূলের উপরে কোন জুলুম অত্যাচার আসেনি। নবী পাকের উপরে এত জুলুম এত অত্যাচার এসেছিল, নবী পাকের নিজের জন্মভূমি মক্কার জমি ছেড়ে দিয়ে মদিনার জমিনে চলে যেতে হয়েছিল। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আজও এই দুনিয়ার জমিনে সত্যের পক্ষে থাকার জন্য কারো যদি মার খেতে হয় মনে রেখে দেবেন, মুহাম্মদ রাসূলের সুন্নাত পালন হবে। ন্যায়ের পক্ষে থাকার জন্য কারো উপরে যদি জুলুম আসে মনে রেখে দেবেন, মুহাম্মদ রাসূলের সুন্নাত পালন হয়ে যাবে। ন্যায়ের পক্ষে থাকার জন্য কাউকে যদি ঘর বাড়ি ছেড়ে দিতে হয় মনে রেখে দেবেন, মুহাম্মদ রাসূলের সুন্নাত পালন হচ্ছে। আজও যদি ন্যায়ের পক্ষে থাকার জন্য তোমাকে তোমার জন্মভূমি ভারতকে ছেড়ে দিয়ে চলে যেতে হয় মনে রেখে দেবেন, অন্য কারো নয়, আব্দুল্লাহর বেটা, আম্মা জানা আমিনার বেটা মুহাম্মদ রাসূলের সুন্নাত পালন হবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তো সাহাবারা মার খেয়েছে, তথাপিও পিছপা হয়নি। কেন? তারা জানে আমি মার খেলেই মুহাম্মদ রাসূলের সুন্নাত পালন হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? আজ থেকে ১,৫০০ বছর আগে, নবী আসার আগে সাহাবাদের পিরিয়ডে, সাহাবাদের মধ্যে কেউ যদি ইসলামের জন্য মার খায় সেটা সর্বপ্রথম সাহাবার আগেও মুহাম্মদ রাসূল মার খেয়েছে। ইসলাম প্রচার করার জন্য, কলেমার দাওয়াত দেওয়ার জন্য, এক আল্লাহকে মানুষকে চিনাবার জন্য সর্বপ্রথম এই দুনিয়ার জমিনে আজ থেকে ১,৫০০ বছর আগে কেউ গালি খেয়ে থাকে সেটা মুহাম্মদ রাসূল খেয়েছে। কাউকে মক্কার জমি তথা নিজের দেশ ছেড়ে চলে যেতে হলে মুহাম্মদ রাসূল গেছে। তাই সাহাবারা জানে আমরাও যদি মার খাই, আমাদেরকেও যদি কেউ গালি দেয়, আমাদের উপরেও যদি জুলুম আসে, মুহাম্মদ রাসূলের সুন্নাত পালন হয়ে যাবে।
আর মোহাম্মদ রসুলের সুন্নাত পালন হলে সওয়াব আছে না নাই? হ্যাঁ, সওয়াব আছে বলি তো সাহাবারা মোহাম্মদ রসুলের সুন্নাত পালন করার জন্য মার খেয়েছে। কিন্তু আজ দুঃখের বিষয় যে কলেমা প্রচার করার জন্য, ইসলামের কথা বলার জন্য খোদ আল্লাহর বন্ধু, যাকে আল্লাহ তামাম দুনিয়াটা গিফট করেছে, যাকে দুনিয়া জাহানের সুলতান বানিয়েছে, সেই মোহাম্মদ রসুল নিজে মার খেয়েছে। তুমি আমি কে? সাহাবাদের জিন্দেগি পড়ে দেখো, সাহাবা হুজুররা মার খেয়েছে, তুমি আমি কে? তো আজকেও সত্যের পক্ষে থাকলে একটু ঝড় উঠবে, সত্যের পক্ষে থাকলে একটু মার খেতে হবে, সত্যের পক্ষে থাকলে একটু জুলুম আসবে, ঘরবাড়ি ছাড়তে হবে। এজন্য পিছিয়ে গেলে চলবে না। কেন? সত্যের পক্ষে থাকার জন্য সাহাবারা মার খেয়েছে, খোদ আল্লাহর দোস্ত আল্লাহর বন্ধু মার খেয়েছে, যাকে আল্লাহ কাসিম বানিয়েছে, যাকে আল্লাহ এই দুনিয়াটাকে আল্লাহ খোদ নিজে সৃষ্টি করেছে। আসমান জমিন দুনিয়ায় যা কিছু দেখছে সবকিছু আল্লাহ নিজে সৃষ্টি করেছে। আর সবকিছু সৃষ্টি করার পর মোহাম্মদ রসুলকে এই দুনিয়াটা আল্লাহ গিফট করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যাকে খোদ মালিক আল্লাহ গিফট করছে এই দুনিয়া, সেই মোহাম্মদ রসুল মার খেয়েছে। কিন্তু আজ দুঃখের বিষয়, আমরা সহজে কলেমা পেয়ে গেছি, সহজে দরুদ পেয়ে গেছি, এই জন্য আজকে আমরা দরুদ, কলেমা, ইসলাম সবকিছুর মর্যাদা ভুলে গেছি। মুসলমান ঘরে ছেলেমেয়েরা, বারা তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ আমাকে তোমাকে ইসলাম ঘরে পাঠিয়েছে, আল্লাহ পাক তোমাকে আমাকে কোরআনের ঘরে পাঠিয়ে দিয়েছে। আমাকে তোমাকে যারা এক আল্লাহকে মেনে নিয়েছে তাদের ঘরে আমাকে তোমাকে পাঠিয়েছে। আমার তোমার যখনই চোখ ফুটে গেছে, আমি তুমি মসজিদ দেখে ফেলেছি। আমার তোমার যখনই চোখ ফুটে গেছে, আমি তুমি মাদ্রাসা দেখে ফেলেছি। আমার তোমার যখনই চোখ ফুটে গেছে, আমি তুমি আল্লাহর কোরআনকে দেখে ফেলেছি। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আমি তুমি জন্ম নেওয়ার পরে, আমাদের চোখ ফোটার পরে আমরা দেখতে লেগেছি আমাদের বাপ দাদুরা প্রতি জুমার দিনেতে মসজিদে যায় জুমা নামাজ আদায় করার জন্য। আমি তুমি যখন আমাদের চোখ ফুটে গেছে, আমি তুমি দেখতে লেগেছি আমার তোমার মা বোনেরা বোরখা পরে বাইরে যায়, আমার তোমার মা বোনেরা হিজাব অর্থাৎ পর্দাশীল হয়ে বাইরে যায়। আমার তোমার যখন আল্লাহ চোখ ফুটিয়েছে, আমি তুমি দেখতে পেয়েছি আমার তোমার ঘরের ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েরা এমন করে মাদ্রাসাতে আরবি শিখতে যায়। আমার তোমার যখনই চোখ ফুটে গেছে, আমি তুমি দেখতে পেয়েছি আমাদের ঘরে অনেক আলেম উলামা তৈরি হয়। এজন্য ইসলামের মর্যাদা আমার তোমার কাছে কমে গেছে, এজন্য শরীয়তের মর্যাদা আমার তোমার কাছে মিটে গেছে। এ যুবকেরা, কেননা আমি তুমি জন্ম নিয়ে টুপিকে দেখেছি, আমি তুমি জন্ম নিয়ে আমাদের মুখে দাড়ি আছে দেখেছি, আমি তুমি জন্ম নিয়ে জুব্বা পরনেওয়ালাকে দেখেছি, আমি তুমি জন্ম নিয়ে এমন করে যারা আল্লাহর ঘর তৈরি করে তাদেরকে দেখেছি, আমি তুমি জন্ম নিয়ে যারা মাদ্রাসা তৈরি করে তাদেরকে দেখেছি। এজন্য মাদ্রাসার কদর আমাদের কাছে কমে গেছে, এজন্য মসজিদের কদর আমার কাছে কমে গেছে, এজন্য টুপির কদর আমার কাছে কমে গেছে, এজন্য দাড়ির মর্যাদা আমার তোমার কাছে কমে গেছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, ইতিহাস পড়ে দেখে নাও, এই দাড়ি টুপি কম মেহনতের উপরে আসেনি। সাহাবারা রক্তকে পানি করে, কোন সাহাবা নিজের জানকে বিলিয়ে দিয়ে আমার তোমার কাছে ইসলাম তথা ন্যায়কে পাঠিয়েছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ।
অত সোজা নয় বাপ যে ইসলামকে নিয়ে আজকে আমি তুমি খেলা করছি, যে ইসলামকে মিটাবার জন্য আমাদের মতো মাওলানা মুফতি, আমাদের মতো ইসলাম দাবিদার, আমাদের মতো কোরআন জানে, আমাদের মতো হাদিস পড়ে, আমাদের মতো মুখে দাড়ি রাখে, আমাদের মতো মাথায় টুপি থাকে, আমরাই বকলমে ইসলামকে মিটাচ্ছি, আমরা ইসলামকে মিটাবার জন্য সহযোগিতা করছি। কেন? আজকে এই জায়গায় বসে বসে নবী রজ হচ্ছে, শরীয়তের কথা হচ্ছে, এই জায়গায় বসে বসে হারাম হালালে শিক্ষা দেওয়া হচ্ছে না হয় না? কোনটা করলে সওয়াব হয়, কোনটা করলে গুনাহ হয়, এই জায়গায় বসে বসে শিক্ষা দেওয়া হচ্ছে। এটা নবী আনা মিম্বার, এটা স্টেজ আপনাদের ভাষা, কিন্তু এটা নবী আনা মিম্বার। আমি যেখানে বসে আছি এটাও নবী আনা মিম্বার, এটাও নবী আনা মিম্বার, এটাও নবী আনা মিম্বার। এখানে বসে বসে কোরআন হাদিসের শিক্ষা দেওয়া হয়, হারাম হালালের শিক্ষা দেওয়া হয়। কি আজকে দেখেন এখানে ওয়াজ হচ্ছে, নবীর কথা হচ্ছে, হারাম হালালের কথা আলোচনা হচ্ছে। এখানে একটা মা বোন বসেছে, বলেন মহিলারা এখানে বসেছে? বসেনি। কেন? মহিলাদের পর্দা করতেই হবে, পর্দা না করলে কি হবে? জাহান্নামে চলে যাবে। কেন? রাসূল বলেছে, আমি যখন মিরাজে গেছি আল্লাহ আমাকে জাহান্নাম ঘুরিয়ে দেখেছে, জাহান্নামে বেশি অংশ নারীরা গেছে। কেন? বেশি অংশ নারীরা বেপর্দাশীল, তাই পর্দা করবে না, এজন্য তারা জাহান্নামে, বেশি অংশ নারীরা জাহান্নামে যাবে, তার কারণ পর্দা করবে না। তাই তাহলে নারীরা পর্দা করার জন্য নিশ্চয়ই এই মাহফিল থেকে দূরে আছে, তাদের জন্য সাইডে জায়গা করা হয়েছে। কিন্তু এই মাহফিলে, এই স্টেজে গতকাল গজল হয়েছে কি আমি জানি না, অনেক জায়গা হয়তো, তাই বলছি এই স্টেজে গজল হচ্ছে না, হয়নি, জোরে বলে। আর এখানে ছেলে মেয়ে উভয় আসছে না, আসছে না। আজকে এখানে শরিয়াত, আর গতকাল শরিয়াত কোথায় গেছে? গতকাল শরিয়াত কোথায় গেছে? এখানে আমার তোমার মতো মুসলমানই তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গজল শুনেছো, আমার তোমার মতো আলেমরাই তো এই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে গজল বলছে। আজকে এখানে শরিয়াত বলে একটাও মা বোন এই চটে বসে না। কালকে শরিয়াত কোথায় গেছিল? কালকে কোরআন কোথায় গেছিল? যারা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গজল বলছিল তাদেরও মাথায় টুপি ছিল, তাদেরও পরনায় জুব্বা ছিল, তাদেরও মুখে দাড়ি ছিল, তারাও ইসলাম সম্পর্কে জ্ঞান রাখে। কিন্তু এই জায়গায় হাজার হাজার মা বোন, হাজার হাজার ছেলে একসঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে গজল শুনছিল, তাদের জবানে কথা ছিল না। কেন? মনে রাখবেন, আলেম উলামা যখন এই রকম স্টেজে আসে, আলেম উলামাদের জন্য পাড়ার মা বোনগুলোরা কি হয়? পাড়ার মা বোনেরা আলেম উলামা যারা, তারা মা বোনদের ভাসুর হয়। আর যখন শিল্পী স্টেজে বসে তখন কি দেওর হয়? বলেন, ভাষা খারাপ লাগছে নাকি? বক্তাগুলো মা বোনদের ভাসুর, আর যারা শিল্পী তারা কি মেয়ে? যে তারা এইরকম স্টেজে দাঁড়িয়ে দাঁড়িয়ে গজল বললে মা বোনরা সামনে দাঁড়িয়ে শুনবে? শিল্পীরা তাহলে কি মা বোনদের দেওর হয়? মনে রাখবেন, ইসলামকে আমরা মিটাচ্ছি একদল মুসলমান। কেন? আমাদের সহযোগিতায়, আমাদের প্রচেষ্টায় এইরকম মাহফিলে গজল হচ্ছে, এই স্টেজে গজল হচ্ছে, হোক, অসুবিধা না, গজলকে অস্বীকার করছি না। আবার কেউ কেউ আবার অনেক রকম কথা বলতে পারে যে শিল্পীদের বিরুদ্ধে কথা বলছে। না ভাই, ভুল বুঝছেন আমার কথাটা। গজল হোক, আলহামদুলিল্লাহ। আজকে যেমন সিস্টেম করেছে এই মাহফিলে, একটা মা বোন এলে কমিটির ছেলেরা মেরে তাদেরকে তাড়াচ্ছে, কালকে ওই সিস্টেমটা করলেন না কেন? মা বোনদের জন্য আলাদা জায়গা, কালকে ওই গাইডটা আমাদেরকে রাখতে হবে। ইসলাম তো আমাদের জন্যই মিটে যাচ্ছে। কেন? শিল্পীরা এলে ছেলে মেয়ে এক জায়গায় দাঁড়িয়ে গজল শুনছে, এক জায়গায় বসে গজল শুনছে, শরিয়াত তখন কোথায় যাচ্ছে? আর বক্তারা এলে কমিটির ছেলেরা মা বোনকে সরিয়ে সরিয়ে আলাদা জায়গায় বসাচ্ছে। কেন? শিল্পীদের জন্য আর বক্তাদের জন্য কি কোরআন হাদিস আলাদা নাকি? শিল্পীরা মা বোনকে দেখতে পারবে, হালাল তাদের জন্য, বক্তাদের জন্য হারাম নাকি? ইসলামকে মিটাতে হলে একদল মুসলমানই মিটাচ্ছে। কেন? আজকে বিভিন্ন ফোন খুললেই ভাই দেখছি এ ওকে গাল দিচ্ছে, ও ওকে গাল দিচ্ছে, কেউ বলছে নবী মরা, কেউ বলছে নবী পচা। যারা নবীর শানে গুস্তাখি করছে, বিয়াদবি করছে, তুমি প্রতিবাদ করো না? নাই, তুমি ইমানদার কি করে হলে? নবীর শানে গুস্তাখি করছে, বিয়াদবি করছে,
তুমি প্রতিবাদ করো, কেউ কার গোপাল ভাঁড়ের মতো দেখতে, কার চেহারা মোটা, এই সমস্ত কথা নিয়ে গালাগালি। ওই একটা ইয়াসিন মাওলানা নাম শুনেছেন তো আপনারা? দেখেছেন কেউ? হ্যাঁ, তাকে দেখতে কেমন, এই বিষয় নিয়েও গালাগালি শুরু। কেন? আমি মানছি অবশ্যই এক কথাই, সে গুস্তাগে রসুল, রসুলের সামনে কিয়াম করাকে সে হারাম বলে। যার যে আমাদের পথ প্রদর্শক দাদা হুজুর, যাকে আমরা মুজাদ্দেদ বলে মেনে নিয়েছি, দাদা হুজুর বলেছে পড়লে সওয়াব, না পড়লে গুনাহ নয়। দাদা হুজুরের থেকে বড় পণ্ডিত হয়ে গেছে। ও কি বলছে জানেন? বলছে কিয়াম করা হারাম, মানে দাদা হুজুরের উপরের ফতোয়া দিচ্ছে। তাহলে আমরা বুঝে গেছি যে ও গুস্তাগে রসুল, রসুলের কিয়ামকে যখন হারাম বলেছে, নবী পাকের শানে সালাম দেওয়াকে হারাম বলেছে, ওকে আমরা মানি না, ওকে আমরা দাওয়াত দেব না, ওর জলসাও আমরা শুনবো না। কিন্তু আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার মানুষ, আমরাই তাকে দাওয়াত দিয়ে হাওড়া জেলাতে আনছি। হাওড়া জেলায় সব দাদা হুজুরের ভক্ত মুরিদ, তারাই তাদেরকে স্টেজে তুলছে। আর কোন বক্তা কিয়াম করছে, সে বসে আছে, ই নিয়ে মারামারি শুরু। কেউ বলছে লাথি মেরে ফেল, কেউ বলছে না ফেলা যাবে না, ই নিয়ে একটা মুসলমান আর একটা মুসলমানকে গালি দিচ্ছে। আমি 2-3 দিন আগে একটা কল রেকর্ডিং শুনছিলাম, ছবিতে একদিকে একটা হুজুরের ছবি আর একদিকে আর একটা হুজুরের ছবি, আর ফোনের একটা মাঝখানে চিহ্ন দিয়েছে, মানে কল রেকর্ড হচ্ছে। এ হুজুর ওকে গাল দিচ্ছে, ও হুজুর ওর বাপ মা তুলে গাল দিচ্ছে। আর ওই কল রেকর্ডটা হিন্দুর কাছে যাচ্ছে না যায় না? হিন্দু ভাই শুনছে না শোনে? তাহলে হিন্দু কি দেখছে? হিন্দু শরিয়া সম্পর্কে কিছু বুঝতে যাবে না। হিন্দু একটাই দেখছে, এর মাথায়ও টুপি, ওর মাথায়ও টুপি। হিন্দু একটাই দেখছে, এর মুখেও দাড়ি, ওর মুখেও দাড়ি। এও মুসলমান, ও মুসলমান। এও ইসলাম মানে, ও ইসলাম মানে। এর মা বাপ তুলে গাল দিচ্ছে, ওর মা বাপ তুলে গাল দিচ্ছে। হিন্দুরা শরিয়াত কিছু বুঝবে না, একটাই বুঝবে, মুসলমানদের মধ্যে মিল নাই। মুসলমান হুজুর হুজুরকে গাল দিচ্ছে। আরে কে নবীর সামনে সালাম দেবে না, রেখে দিয়ে তাকে দাওয়াত করবো কেন? তো তাকে গাল দেওয়ার পারমিশন আপনার নাই। কেন? আল্লাহ কোরআনে নিজে বলেছে ওয়ালা তানাবাজু বিল আলকাব, তোমরা একে অপরকে খারাপ নামে ডেকো না। তাই নবীর শানে কেউ সালাম দিল না, তাকে তুমি মোটা গোপাল ভাঁড় বলবে। তোমার ইসলামের আদর্শ কোথায়? তুমি আল্লাহর বান্দা এটা দাবি করছো কেন? তোমার মধ্যে তার মধ্যে পার্থক্য কি? বুঝতে পারছেন তো আমার আলোচনা? এইসব আলেম থেকে দূরে থাকবে যারা সমাজে ফিতনা লাগায়। কেন? হযরতে জিবরাইলকে রাসূল জিজ্ঞাসা করেছিল, ভাই জিবরাইল, তুমি কি আমি নবী দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আর আসবে? হযরতে জিবরাইল বলেছিল 10 বার আসবো। আর 10 বার দুনিয়ার জমিনে এসে একবার এক একটা করে জিনিস দুনিয়ার জমিন থেকে নিয়ে চলে যাব। তার মধ্যে হলো আলেমদের জবান থেকে হক কথাকে নিয়ে চলে যাব। অলরেডি জিবরাইল আলেমদের জবান থেকে হক কথাকে নিয়ে চলে গেছে। এজন্য আমাদের মতো মাওলানাদের মুখ থেকে ফিতনা বেশি বার হচ্ছে, মাওলানা ঝগড়া লাগছে। কথা বুঝতে পারছেন তো? এদের থেকে দূরে থাকবেন, দাওয়াত করবেন, দেখে দেখে দাওয়াত করবেন। কেননা আল্লাহ রাসূল বলেছে এটা আখিরি জামানা, এই জামানায় যেমন আকাশ থেকে পানি হয়, ওই রকম জমিনে ফিতনা লাগবে। তাই ফিতনা থেকে দূরে থাকেন। এই সমস্ত ফিতনা থেকে বাঁচতে গেলে শুধু আল্লাহর জিকির করতে হবে, নামাজ রোজা হজ যাকাত নিয়ে ব্যস্ত থাকতে হবে, কোনো কথাই কান দিলে হবে না। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বানা তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আসেন আলোচনা দিকে ফিরে যায়। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ আমাকে তোমাকে এই বিশাল দুনিয়ার জমিনে পাঠিয়েছে। কেন পাঠিয়েছে একবার আমি তুমি চিন্তা করলাম না? কেন আল্লাহ আমাকে দুটো পা দিয়েছে? কেন আল্লাহ আমাকে দুটো হাত দিয়েছে? কেন আল্লাহ আমার জবানে কথা দিয়েছে? কেন আল্লাহ আমাকে নিঃশ্বাস দিয়েছে? কেন আল্লাহ আমাকে দুটো চোখ দিয়েছে? এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আজকে আমার তোমার সিস্টেম হয়ে গেছে। যখনই সকাল 10টা বেজে যাবে, যখনই সকাল 8টা বেজে যাবে, যখনই সকাল 7টা বেজে যাবে, আমি তুমি ঘুম থেকে উঠে কাজের জন্য বেরিয়ে যাব। দুপুর পর্যন্ত কাজ করব, আবার বাড়িতে এসে খাওয়া দাওয়া করে আবার কাজে চলে যাব। না, আল্লাহ তোমাকে আমাকে শুধু কাজ করার জন্য দুনিয়ার জমিনে পাঠাইনে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ পাক তোমাকে আমাকে দুটো পা দিয়েছে। ওই আল্লাহর রাস্তায়
কিছুক্ষণের জন্য হলেও তোমার আমার পাকে কাজে লাগাতে হবে। আল্লাহ তোমার আমার জন্য দুটো হাত দিয়েছে, ওই আল্লাহর রাস্তায় কিছুক্ষণের জন্য হলেও এই হাতকে কাজে লাগাতে হবে। কেননা আল্লাহ তোমাকে আমাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছে, আর আল্লাহ নিজে বলেছে, হে বান্দারে তোরা যদি জান্নাতে যেতে চাস, জান আর মালের বিনিময়ে আমার সাথে ব্যবসা কর। যারা জান মালের বিনিময় আল্লাহর সঙ্গে ব্যবসা করবে, আল্লাহ পাক তাদের ওয়াদাকে কখনো বন্ধ নয়, তারা কবরে যাবার সাথে সাথে জান্নাত হাজির করবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ওয়াদা করেছে, দুনিয়ার কেউ ওয়াদা করেন। বান্দা তোদেরকে যে জান আমি আল্লাহ দিয়েছি, তোদেরকে হাত পা আমি আল্লাহ দিয়েছি, অতএব তোদের জান মাল সবকিছু আমার রাস্তায় চালা, আর বিনিময় তোরা আমার কাছ থেকে জান্নাত লে। কি আমরা দুনিয়ায় এসেছি, দুনিয়ার রং তামাশা নিয়ে এত মেতে গেছে, আল্লাহ কেন পাঠিয়েছে, কিসের জন্য পাঠিয়েছে সব দেখার সময় নাই। দুনিয়ায় এমনও মানুষ আছে জিন্দেগিতে কোরআনটাকে হাতেও করেন, কোরআনে কি লেখা আছে জীবনে দেখেন, কোরআন কত পারা কটা সূরা আছে কখনো দেখেন। আহা, তুমি কি মুসলমান নয়? তুমি তাহলে ইসলামের অনুসারী, ইসলাম ধর্মে এসেছো, এটা কি করে দাবি করলে? আল্লাহ তোমার জন্য এই কোরআনকে পাঠিয়েছে। তোমার আমার জিন্দেগি কি করে চলবো, উঠবো বসবো, কি খাবো না খাবো, কোনটা হারাম কোনটা হালাল, সবকিছু তো কোরআনে দিয়েছে। কিন্তু আমরা দুনিয়ায় এসেছি কোরআনে হাতই দিই না। তাহলে কি শুধু বিয়ে করার জন্য, কাজ কাম করার জন্য, সন্তানদের মানুষ করার জন্য আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছে? না, আল্লাহ অবশ্যই বিয়ে করতে বলেছে। যদি বিয়ে করতে মানা থাকতো তাহলে রাসূলের সুন্নাত কি করে হলো? বিয়ে করলেও সওয়াব হয়, কিন্তু আল্লাহর পক্ষ থেকে করতে হবে। আল্লাহ যেভাবে করলে খুশি হয় সেভাবে করতে হবে, রাসূল যেভাবে করলে খুশি হয় সেইভাবে করতে হবে। কিন্তু দুনিয়ার রং তামাশা আমরা নিয়ে এত মেতে গেছি, সেই আল্লাহকে ছেড়ে দিয়েছি যে আল্লাহ আমাদের দুনিয়ায় পাঠিয়েছে। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বারা তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ পাক কেন আমাকে তোমাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছে? কিসের জন্য আমাকে তোমাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছে? তার কারণ আল্লাহ পাক ওই 30 পারা কোরআনের মধ্যে জানিয়েছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ পাক আমাকে তোমাকে শুধু বিয়ে করার জন্য দুনিয়ায় পাঠাইনে, শুধু আমাকে তোমাকে সংসার করার জন্য দুনিয়ায় পাঠাইনে, আমাকে তোমাকে কাজ কাম শুরু করার জন্য দুনিয়ায় পাঠাইনে। আল্লাহ পাক কোরআনে জানিয়েছে, ইল্লা লিয়াবুদুন, আল্লাহ পাক তোমাকে আমাকে তার দাসত্ব করার জন্য পাঠিয়েছে। আল্লাহ পাক তার ইবাদত, তার উপাসনা করার জন্য পাঠিয়েছে। এ যুবকেরা, আল্লাহর উপাসনা কি শুনে রেখে দাও। অনেকে মনে করে নামাজ শুধু আল্লাহ পাকের উপাসনা, রোজা রাখা শুধু আল্লাহর উপাসনা, হজ করা শুধু আল্লাহর উপাসনা, যাকাত দেওয়া আল্লাহ পাকের উপাসনা। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, নামাজে যেমন আল্লাহকে পাওয়া যায়, নামাজ যেমন তোমার আমার জন্য ইবাদত, রোজা যেমন তোমার আমার জন্য ইবাদত, হজ যেমন তোমার আমার জন্য ইবাদত, যাকাত যেমন তোমার আমার জন্য ইবাদত, রাতের বেলাতে ঘুমানো এটাও তোমার আমার জন্য ইবাদত, বাড়িতে সংসারে স্ত্রী রাতে কাজ করে দেওয়া এটাও তোমার আমার জন্য ইবাদত, হালাল ইনকাম করা তোমার আমার জন্য ইবাদত, হালাল ব্যবসা করা তোমার আমার জন্য ইবাদত, মদ মুক্ত সমাজ তৈরি করা এটা আমার তোমার ইবাদত। সমাজে এমন করে জিনা ব্যভিচারে ভরে গেছে, ওই জিনা ব্যভিচারের হাত থেকে মানুষকে সঠিক রাস্তা দেখানো এটাও তোমার আমার জন্য ইবাদত। এ যুবকেরা, এক কথাতে যেটা আল্লাহর জন্য করা হয় সেটাই আমার তোমার জন্য ইবাদত। আলোচনা বুঝতে পারছেন তো?
অনেকে তো শুধু নামাজ নিয়েই পড়ে থাকে। আরে খ্যাপা, মুহাম্মদ রাসূল সর্বপ্রথম দুনিয়ায় এসে নামাজের কথা বলেনি, রোজার কথা বলেনি, হজ জাকাতের কথা নবী দুনিয়ায় এসে প্রথমে বলেনি। কি বলেছিল? নবী বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আগে তো ঈমান আনো, আগে তো সমাজকে মদ মুক্ত বানাও। আজকে সমাজের দিকে তাকিয়ে দেখো, মা বাপ ছেলের হাত থেকে রেহাই না, সব বৃদ্ধাশ্রমে। এই সমাজে নামাজ পড়লে আল্লাহ নেবে তো? হ্যাঁ, এই সমাজে নামাজ পড়লে আল্লাহ নেবে? যে সমাজে হাজার হাজার মা বাপ না খেয়ে মরে যাচ্ছে, কিন্তু ছেলেরা কোটি কোটি টাকার মালিক। এই সমাজে ছেলেরা কোটি কোটি টাকার মালিক, মা বাপ বৃদ্ধাশ্রমে। এই সমাজে নামাজ পড়লে হবে তো? সমাজে নেতারা প্রজাদের উপরে জুলুম করছে, আর আপনি চুপচাপ নামাজ পড়ছেন, হবে তো? না। মুহাম্মদ রাসূল তো দুনিয়ার জমিনে এসে শুধু নামাজ পড়তে পারত, মুহাম্মদ রাসূল তো আল্লাহর জিকির করতে পারত, মুহাম্মদ রাসূল শুধু তাসবিহ নিয়ে পড়ে থাকতে পারত। কি দরকার ছিল মুহাম্মদ রাসূলের অত মার খাওয়া? আল্লাহর বন্ধু ছিল তো মার খেয়েছিল কেন? হককে প্রতিষ্ঠিত করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আজও দুনিয়ার জমিনে যদি কেউ বলে যে এইসব করে কি লাভ, আমি শুধু তাসবিহ তাহলিল নামাজ রোজা নিয়ে পড়ে থাকবো, না, এটা প্রকৃত মুহাম্মদ রাসূলের প্রেম নয়। আপনার সামনে অন্যায় হচ্ছে, নামাজ রেখে দেন, আগে অন্যায় মুক্ত সমাজ করুন। নামাজ আগে নয়, নামাজ আগে নয়। কেন? মুহাম্মদ রাসূল মক্কার জমিনে এসে দেখেছে মক্কার জমিনটা আগাছা কুগাছায় ভর্তি হয়ে রয়েছে। মুহাম্মদ রাসূল সর্বপ্রথম এসে ওইগুলো সাফ করেছে, ওইগুলো পরিষ্কার করেছে। তারপরে নবী যখন মিরাজে গেছে, তবেই আল্লাহর পক্ষ থেকে নামাজ দিয়েছে, তবেই আল্লাহর পক্ষ থেকে আল্লাহ হুকুম করেছে, হাবিব তোমার জন্য নামাজ দিয়েছি, যাও তোমার উম্মতকে নামাজ পড়তে বলো। তারপরে কিন্তু মুহাম্মদ রাসূল সর্বপ্রথম এসে এই সমাজকে কি করেছে? অন্যায় মুক্ত, ন্যায় সমাজ, সত্য সমাজ প্রতিষ্ঠিত করেছে। তাহলে আমরাও যারা মুহাম্মদ রাসূলকে মানবো, মুহাম্মদ রাসূলের উম্মত দাবি করব, শুধু নামাজ নিয়ে পড়ে থাকলে হবে না। কেন? আল্লাহ হযরতে লূত নবীকে ডেকে বলছে, সম্ভবত লূত নবী, এ নবী লূত শোনো, আমি আল্লাহ তোমার কওমের মধ্যে ৮০,০০০ মানুষকে মারবো। কটা? জোরে বলে ৮০,০০০ মানুষকে মারবো, ৪০,০০০ ভালো আর ৪০,০০০ খারাপ। যারা বলেন এসব করে কি লাভ, সত্য কথা বলে কি লাভ, যাবেন সিম্পল হজ করে চলে আসবেন, অত বকতে হবে না। তাদের জন্য বলছি, শোনো, নবীকে আল্লাহ ডেকে বলছে, শোনো, তোমার কওমে ৮০,০০০ মানুষকে মারবো, তার মধ্যে ৪০,০০০ ভালো আর ৪০,০০০ খারাপ। নবী বলছে, আল্লাহ ৪০,০০০ খারাপকে মারবেন, ঠিক আছে, তো ভালোকে কেন মারবে? আল্লাহ ওই সময় আওয়াজ দিয়েছিল, শোনো, যারা অন্যায় করেছিল তারা খারাপ, আর যারা অন্যায় করেনি তারা ভালো, কিন্তু দুটোকেই মারবো। কেন? যারা অন্যায় করেছিল ভালোগুলো তাদেরকে কেন রোকেনি? ভালোগুলো তাদের প্রতিবাদ করেনি কেন? যারা ভালো নামাজ রোজা হজ যাকাত পড়েছিল, এদিকে মদের আড্ডা খুলে এরা নামাজের টাইমে নামাজ কাজা করে মদ নিয়ে পড়েছিল, এরা নারীদের উপরে জুলুম করেছিল, এরা সমাজের উপরে জুলুম করেছিল, আর তুমি নামাজ নিয়ে পড়েছিলে, অতএব তোমাকেও আজকে মারবো। তাই আমাদের ভালো হতে গেলে শুধু নামাজ রোজা হজ যাকাত নিয়ে পড়ে থাকলে হবে না। কেন? মুহাম্মদ রাসূল সে নিজেই সেটা করত। যদি নামাজ রোজা হজ যাকাত নিয়ে পড়ে থাকতে হতো, যদি নামাজ রোজা হজ যাকাত নিয়ে পড়ে থাকতে হতো, ইমামে হুসাইনকে কারবালার জমিনে তরোয়াল ধরতে হতো না। কেন? আল্লাহ রাসূল নিজে বলেছে, যারা ইমাম হুসাইনকে মানলো, ভালোবাসলো, তারা আমি নবী আমাকে ভালোবাসলো। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমামে হাসান হুসাইন হুজুর সম্পর্কে বলেছে। তাহলে সেই ইমাম হুসাইনের, সেই ইমাম হাসানের কি দরকার ছিল এই সমাজে এই সমস্ত কাজ করার? শুধু একটাই কারণ, নানা দিনকে বাঁচানোর জন্য। আজ সমাজে অনেক মানুষ রয়েছে
যারা বলে যেই রকম মাহফিল ওয়াজ দিয়ে কি লাভ, কেন মানুষ তো হেদায়েত হচ্ছে না। একটা কথা মাথায় রাখবে, সারা জীবন যদি এইরকম জলসা দেন, কোন বক্তা কাউকে হেদায়েত করতে পারে না। কেন? হেদায়েতের মালিক হলো আল্লাহ। আল্লাহ যাকে হিদায়েত করবে। হ্যাঁ, আপনি এখানে বসে আছেন, এখানে অনেক আলেম উলামা আমার কথা ছাড়েন এসেছে, আরো আসবে, তাদের কোনো একটা কথা আপনার ভালো লেগে গেছে, তার কোনো একটা কথা আপনার নসিবে কবুল হয়ে গেছে, ওই কথার ওসিলে আল্লাহ আপনাকে হিদায়েত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু বড় চক্রান্ত করে করে ইবলিসের দালাল, ইবলিসের চেলারা আজকে আমাদের মাথায় ঢুকিয়ে দিচ্ছে এরকম মাহফিল দিয়ে কি লাভ। এরকম মাহফিল দিয়ে লাভ নাই, মানুষ তো নামাজ পড়ছে না। আরে তুমি নামাজ পড়েছো, আলকাটা বন্ধ করেছো, তুমি নামাজ পড়েছো, মিথ্যা বলা বন্ধ করেছো। হাজার হাজার নামাজি রয়েছে মিথ্যা বলে, হাজার হাজার নামাজি রয়েছে পরের জমি দখল করে, হাজার হাজার নামাজি রয়েছে এখনো নামাজ পড়ে বাইরে এসে বিড়ি খায়। তুমি পরিবর্তন হয়েছো, তুমি তো নামাজ পড়ছো, তাহলে নামাজ ছেড়ে দাও। এই জলসা দিয়ে পরিবর্তন না হয়, জলসা বন্ধ করবে, তো তুমি নামাজ পড়ে পরিবর্তন হও না, মসজিদগুলোকে তালা মেরে দাও। নামাজ পড়ে কেউ কখনো পরিবর্তন হতে পারে না। এই রকম মাহফিলে বসে কেউ কখনো পরিবর্তন হতে পারে না যদি আল্লাহ তার নসিবে পরিবর্তন না রাখে। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বারা তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, কেননা ইতিহাস পড়ে দেখে নেন, ইতিহাস আজও সাক্ষী দেয় কারবালা জমিনে ইমামে হুসাইন নিজে ওয়াজ করেছিল। এ যুবকেরা, ইমামে হুসাইন উল্লামান কি ওয়াজ করেছিল, যখন ইয়েজিদের দলেরা ইমামে হুসাইনের সঙ্গে জিহাদ করার জন্য এসেছিল, ইমামে হুসাইন নিজে বলেছিল, ইয়েজিদ বাহিনী শুনে রেখে দাও, কাকে তোমরা শহীদ করার জন্য এসেছো? তোমরা কি জানো কাকে তোমরা জুদা করার জন্য এসেছো? কাকে তোমরা শহীদ করার জন্য এসেছো? যার নানার উপরে তোমরা দরুদ পড়ো, যার নানাকে তোমাদের জন্য আল্লাহ নবী বানিয়েছে, যার নানাকে আল্লাহ তোমাদের জন্য নেতা বানিয়েছে, সেই ইমামে হুসাইনকে তোমরা শহীদ করতে এসেছো। কে ওয়াজ করছিল? ইমামে হুসাইন। পরিবর্তন হয়েছিল? একজন মাত্র পরিবর্তন হয়েছিল, হযরতে হুর। তিনি কিছু কাফেলা কেটে নিয়ে ইমামে হুসাইনের দিকে চলে এসেছিল। ইয়েজিদ বাহিনীতে শত শত লোক ছিল, পরিবর্তন কজন হয়েছিল? একজন। ইমামে হুসাইন হুজুরের মতো মানুষ আজকের দিনে আর দুনিয়ায় আছে কেউ? একটু আওয়াজ দেন। আছে? ইমামে হুসাইন ওয়াজ করেছে, হাজার হাজার মানুষ, একজন পরিবর্তন হয়েছে। আমি কোথাকার কে? আমি কোথাকার কে? আমি তো নিজেও গুনাহগার। যত বক্তা আছে সব তো গুনাহগার। ইমাম হুসাইনের ধারে পাশে যেতে পারবে না। ইমাম হুসাইন কারবালায় ওয়াজ করেছে, পরিবর্তন হয়নি। যদি পরিবর্তন হতো, ইমামে হুসাইনকে শহীদ করলো কে? যদি ইমামে হুসাইনের ওয়াজ শুনে পরিবর্তন হতো, ইমামে হুসাইনকে শহীদ করলো কে? মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বারা তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, কারবালা জমিনে কোন ইমামে হুসাইনকে শহীদ করেছিল শুনে রেখে দেন। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ নবী 1 তারিখে জুমার খুতবা দিতে লেগেছে। এমন সময় ইমামে হাসান হুসাইন আমার মদিনা নবাবী শরীফের বাইরে হাজির হয়ে গেছে। নবী পাকের নূরে নজর ইমামে হাসান হুসাইনের দিয়ে যখনই পড়ে গেছে, আল্লাহ নবী খুতবা দেওয়া বন্ধ করে ইমামে হাসান হুসাইনের কাছে গিয়ে ইমামে হাসান হুসাইনকে বুকে নিয়ে চুমা দিয়ে ইমামে হাসান হুসাইনকে আদর করে মিম্বারেতে বসিয়ে দিয়ে নবী আমার আবারও খুতবাকে চালু করেছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, খুতবা শেষ হয়ে গেছে। নবী আমার নামাজি ইমামের জায়গায় দাঁড়িয়ে গেছে। সাহাবা হুজুররা কাতা দিয়ে পিছনে দাঁড়িয়ে গেছে। এদিকে নামাজ শুরু হয়ে গেছে। ইমামে হাসান হুসাইন সাহাবা হুজুরদের কাতারে ছোটাছুটি করে। এ যুবকেরা, আল্লাহ নবী যখন সিজদায় পড়ে যায়, ইমামে হাসান হুসাইন নবী পাকের পিঠে
পিঠের উপরে বসে গেলেন। নানা জানে চুল মুবারক শক্ত করে ধরে নিয়ে দুজনা দুদিকে পা দিয়ে নবী পাকের পিঠের উপরে বসে গেছে। আল্লাহ নবী সিজদাতে মাথা তোলে না, ইমামে হাসান হুসাইন পিঠে ওঠে না। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, সাহাবা হুজুরাও সিজদায় রয়েছে। একজন সাহাবা চিন্তা করে, নবী পাক এত লম্বা সিজদা কখনো দেয়নি, আল্লাহ নবী আজকে কেন এত সিজদা দেয়? নবীকে সিজদার মাঝখানে কাফের বেঈমানেরা ক্ষতি করলো কিনা? সাহাবা হুজুর এই চিন্তায় মাথাটা একটু উঁচু করে ইমামে হাসান হুসাইনকে পিঠে নামাতে গেছে। কেননা সাহাবা হুজুর দেখলেন নবী পাকের সিজদা লম্বা করার কারণ একটাই, ইমামে হাসান হুসাইন নবী পাকের পিঠের উপরে বসে আছে। হযরত আল্লাহ নবী সাহাবা নবী পাকের পিঠের উপর থেকে ইমামে হাসান হুসাইনকে যখনই নামাতে গেছে, নবী আমার সিজদা খালাতে বগলের ভিতর দিয়ে হাত বার করে দিয়ে সাহাবাদের ইশারা করে, এ সাহাবারা শুনে রেখে দাও, তোমরা আমার হাসান হুসাইনকে পিঠ থেকে নামাবে না। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নবী জুমার দিনে মসজিদে খুতবা দিচ্ছে, ইমামে হাসান হুসাইন হাজির হয়েছে। ছোট্ট বাচ্চা, ভালো করে হাঁটতে পারে না। যখনই হাজির হয়েছে নবী পাকের নূরের নজর পড়ে গেছে, খুতবা দেওয়াকে বন্ধ করে ইমামে হাসান হুসাইনকে আদর করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই ইমামে হুসাইন কারবালার জমিনে ওয়াজ করেছে। পরিবর্তন কেউ হয়েছে? সেই ইমামে হুসাইন কারবালার জমিনে সত্যের দিকে মানুষকে ডেকেছে। হেদায়েত হয়েছে? যদি হেদায়েত হয় তাহলে শহীদ করলো কে? কোন হুসাইন? নবী ইমামের জায়গায় দাঁড়িয়েছে, সাহাবারা পিছনে কাতার দিয়ে দাঁড়িয়েছে। সাহাবাদের কাতারের ভিতরে ইমামে হাসান হুসাইন ছোটাছুটি করছে। নবী পাক যখনই সিজদায় গেছে, ইমামে হাসান হুসাইন নবীর পিঠের উপরে বসে গেছে। নানা জানে চুল মুবারক শক্ত করে ধরে আছে। নবী সিজদা থেকে মাথা তুলছে না। নবী সিজদার তাসবিহকে বাড়িয়ে দিলেন। এমন সময় একজন সাহাবা চিন্তা করছে, নবী কি কোনো বিপদে পড়ে গেলেন? কেন সাহাবারা তো ইহুদি, কাফের, বেঈমান, এরা তো নবীর জানের দুশমন। নামাজের মধ্যে নবীকে কেউ ক্ষতি করেনি তো? এই চিন্তায় একজন সাহাবা নামাজ পড়তে পড়তে মাথাটা একটু তুলেছে। নবী কেন সিজদা থেকে উঠছে না এটা দেখার জন্য। যখনই সিজদা থেকে একটু মাথাটা উঁচু করে দেখেছে, সাহাবা দেখছে নবী পাকের পিঠের উপরে ইমামে হাসান হুসাইন বসে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য নবী সিজদা থেকে মাথা তুলছে না। সাহাবা বলছে, আমি হাত থেকে বাড়িয়ে যখনই পাটা ধরে টান দিয়েছি, নামাতে গেছি, নবী আমার সিজদা হালাতে বগলের ভিতর থেকে হাতটা বার করে ইশারা করছে, সাহাবারা আমার হাসান হুসাইনকে পিঠ থেকে নামাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই ইমাম হাসান হুসাইন কারবালার জমিনে ওয়াজ করেছে। পরিবর্তন কেউ হয়েছে? কেউ পরিবর্তন হয়নি। তাহলে আজকেও যদি কেউ মনে করে এইরকম জলসা দিয়ে বক্তা ভাড়া করে এনে পরিবর্তন করব, না, পরিবর্তন আল্লাহ করার মালিক আল্লাহ করবে। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বারা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, ইতিহাস পড়ে দেখে নেন, আজকে দুনিয়ার জমিনে হাজার মানুষ রয়েছে যারা এমন করে নামাজ নিয়ে পাগল হয়ে যায়, যারা বলে আল্লাহ আমাকে তোমাকে এই দুনিয়ার জমিনে শুধু নামাজ পড়ার জন্য পাঠিয়েছে, যারা কিনা বলে এই দুনিয়ার জমিনে আল্লাহ শুধু আমাদেরকে রোজা রাখার জন্য পাঠিয়েছে, এজন্য তারা নামাজ রোজার জন্য এ মসজিদ ও মসজিদে ছোটাছুটি করে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, ইতিহাস পড়ে দেখে নেন, নবী পাক দুনিয়ার জমিনে এসে নামাজের কথা প্রথমে বলেনি, রোজার কথা প্রথমে বলেনি, হজ যাকাতের কথা নবী আমার বলেনি। এ যুবকেরা, কেন আল্লাহ নবী দুনিয়ার জমিনে এসে দেখতে লাগলেন এই দুনিয়ার জমিনে ছেলে মাকে রেপ করে
হত্যা করে মেরে দেয়, ভাই বোনকে রেপ করে হত্যা করে মেরে দেয়। এই দুনিয়ার জমিনে এরকম অসভ্যতা সাম্রাজ্য ছিল। নবী পাক দুনিয়ার জমিনে এসে দেখতে লাগলেন এক আল্লাহকে কেউ চেনে না, মুহাম্মদ রাসূল তো অনেক দূরের কথা। এই দুনিয়ার জমিনের মানুষগুলো তৎকালীন সময়ে পাথরগুলো কেটে কেটে তারা তাদের নকল খোদা বানিয়েছিল। তৎকালীন সময়ের মানুষগুলো আগুনকে নিয়ে উপাসনা করত। তৎকালীন সময়ের মানুষগুলো সূর্যকে মালিক বানিয়েছিল। এ যুবকেরা, কেননা এই দুনিয়ার জমি থেকে হযরত ঈসা নবী চলে যাবার পরে এই দুনিয়ার জমিনে আর কোন নবী আসেনি। তাই নবী আমার দুনিয়ায় এসে দেখলেন এই দুনিয়ার জমিনে মাদের কোনো সম্মান ছিল না, এই দুনিয়ার জমিনে বাপের কোনো সম্মান ছিল না, এই দুনিয়ার জমিনে বোনগুলোর কোনো সম্মান ছিল না, এই দুনিয়ার জমিনে ছোট ভাই বড় ভাইকে সম্মান দিত না। এই যুবকেরা, আজও তোমার আমার গ্রামে, আজও তোমার আমার পাড়াতে নারীরা ওপেন ঘুরে বেড়ায়। এটা অন্য কারণ নয়, মুহাম্মদ রাসূলের আদর্শে হয়েছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আজও আমরা আমাদের ঘরের মা বোনকে নিশ্চিন্তায় ছেড়ে দিই রাস্তাঘাটে। কেন? আজকের দুনিয়ার জমিনে লোকালের কথা বলছি, কেন আস্তে আস্তে নবী চলে গেছে, আবার শুরু হয়ে গেছে, কিন্তু আগের মতো আর নেই, আগের থেকে এখন কম। এজন্য আমাদের মা বোনগুলোকে আমরা রাস্তায় ছাড়তে পারছি নিশ্চিন্তায়, কিন্তু আগে এরকম হতো না। নবী এসে এই সমাজকে, নারীদেরকে অধিকার দিয়েছে। এই সমাজে ছোট ভাইয়ের কাছে বড় ভাইয়ের কোনো মর্যাদা ছিল না, নবী এসে মর্যাদা শিখিয়েছে। এই সময়ে এই সমাজে ছেলে মেয়েদের কাছে মা বাপের কোনো সম্মান মর্যাদা কিছুই ছিল না, মুহাম্মদ রাসূল দুনিয়ার জমিনে এসে শিক্ষা দিয়েছে। আর আজকে সেই ইসলামকে নিয়ে আমরা ছেলে খেলা করছি, যে ইসলাম, যে কলেমা আমার তোমার কাছে পাঠাবার জন্য খোদ মুহাম্মদ রাসূল মার খেয়েছে, সেই কলেমা আমি তুমি নিয়ে, সেই ইসলাম আমি তুমি সহজে পেয়ে গিয়ে আমরা খেলা করতে শুরু করেছি ইসলামকে নিয়ে। মনে রাখবেন, ইসলামকে আগেও মিটিয়েছে মুসলমান, আর আজও মিটাচ্ছে, আগামীতেও মিটাবে মুসলমান। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বারা তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আজকে দিন আমি তুমি মাথায় টুপি দিয়ে জায়গায় এসে বসে গেছি। আজকে দিন আমি তুমি মুখে দাড়ি রেখে ঘুরতে পারছি। আজকে দিন আমি তুমি পরনায় জুব্বা পরে ঘুরতে পারছি। আজকে দিন আমি তুমি কোরআনকে পেয়ে গেছি। আজকে দিন আমি তুমি মসজিদ মাদ্রাসায় যেতে পারছি। ইতিহাস পড়ে দেখে নাও, মসজিদ মাদ্রাসায় যাবার জন্য তারা মার খেয়েছে। ইতিহাস পড়ে দেখে নাও, মুখে দাড়ি রাখার জন্য তারা মার খেয়েছে। ইতিহাস পড়ে দেখে নাও, মাথায় টুপি দেওয়ার জন্য তারা মার খেয়েছে। তথাপিও তারা কখনো টুপিকে ছাড়েনি, তারা কখনো মসজিদ মাদ্রাসাকে ছাড়েনি, তারা কখনো আল্লাহর কোরআনকে ছেড়ে দেয়নি। এ যুবকেরা, আজ তোমার আমার জন্য একটু পরীক্ষা হচ্ছে, কেননা ন্যায়ের পক্ষে থাকলে আমার তোমার উপরে পরীক্ষা আসবে। কেননা মুহাম্মদ রাসূল খোদ নিজে ন্যায়ের পক্ষে থাকার জন্য তার উপরে অনেক পরীক্ষা এসেছে, তার উপরে অনেক জুলুম এসেছে, তার উপরে অনেক অত্যাচার এসেছে। আজ আমি তুমি মুহাম্মদ রাসূলের উম্মত দাবি করব, মুহাম্মদ রাসূলকে নেতা বলে মেনে নেব, আমার তোমার উপরে জুলুম আসবে না, আমার তোমার পরীক্ষা হবে না, এটা কখনো হতে পারে না। কেননা আমাদের নেতার উপরে পরীক্ষা হয়েছিল। কেমন পরীক্ষা হয়েছিল? নবী আমার সিজদায় পড়ে গেছে, আল্লাহ নবীর পিঠের উপরে উটের পচা বুড়িগুলো চাপিয়েছে। এ যুবকেরা, নবী পাকের উপরে কেমন জুলুম এসেছিল। নবী আমার কাবার পাশে দাঁড়িয়ে ইসলামের কথা যখনই বলেছিল, ন্যায়ের কথা যখনই বলেছিল, কোরআনের কথা যখনই বলেছিল, সর্বপ্রথমে
আবু বকরকে মেরে বেহুশ করে দিয়েছিল। ওই দিন আমাদের নেতা মুহাম্মদ রাসূলকেও তারা ছেড়ে দেয়নি। মুহাম্মদ রাসূলকে এত মার মেরেছিল, আল্লাহ নবী কাবার জমিনে বেহুশ হয়ে পড়ে গেছিল। আজও যদি কেউ ন্যায়ের পক্ষে থাকে তার উপরে জুলুম অবশ্যই আসবে। কেননা নবীর জিন্দেগি পড়ে দেখে নাও, নবী আমার সত্যের পক্ষে থাকার জন্য মার খেয়েছে। সাহাবাদের জিন্দেগি পড়ে দেখে নাও, সাহাবারা সত্যের পক্ষে থাকার জন্য মার খেয়েছে। এ যুবকেরা, সাহাবা হুজুরা সত্যের পক্ষে থাকার জন্য মার খেয়েছে। এজন্য তাদের ইমানি প্রশংসা আল্লাহ পাক কোরআনেও জানিয়েছে। সত্যের পক্ষে থাকলে কিছুক্ষণ ঝড় উঠবে বাবা, সত্যের পক্ষে থাকলে কিছুক্ষণের জন্য ঘর ছাড়া হতে হয়, সত্যের পক্ষে থাকলে কিছুক্ষণের জন্য মার খেতে হয়, সত্যের পক্ষে থাকলে আল্লাহ পরীক্ষা নেয়। তাই বলে ভেঙে পড়ার নাম প্রকৃতি ঈমানদার নয়। সাহাবাদের জীবনী দেখো, এমন কোন সাহাবা নাই যার উপরে ঝড় আসে না, এমন কোন সাহাবা নাই যার উপরে আল্লাহর পরীক্ষা আসেনি। কেন? আল্লাহ আমাদের দুনিয়ায় পাঠিয়েছে আর বলেছে তোমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছি শুধু পরীক্ষা নেওয়ার জন্য। মুসলমান ঘরে ছেলেমেয়েরা, বারা তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, যে কোরআনের কথা আমি সর্বপ্রথমে এসে বলেছিলাম, ওই কোরআনে আল্লাহ নিজে জানিয়েছে তোমাকে আমাকে দুনিয়ার জমিনে পরীক্ষা নেওয়ার জন্য পাঠিয়েছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, এবারে আসেন পরীক্ষাটা কি আমাকে তোমাকে জানতে হবে। এই দুনিয়ার জমিনে দুটো দল রয়েছে, একটা হলো শয়তানের দল আর একটা হলো রহমানের দল, একটা হলো ইবলিসের দল আর একটা হলো আল্লাহ পাকের দল। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, এই দুই দলের মধ্যে পার্থক্য কি রয়েছে সেটা আল্লাহ পাক তোমাকে আমাকে শিখিয়ে দিয়েছে। শয়তানের দিয়ে গান রয়েছে, শয়তানের দিয়ে ফাংশন রয়েছে, শয়তানের দিয়ে মদ রয়েছে, শয়তানের দিয়ে জুয়া রয়েছে, শয়তানের দিয়ে বার রয়েছে, শয়তানের দিয়ে উলঙ্গ নারী রয়েছে, শয়তানের দিকে মা বাপকে কষ্ট দেওয়া রয়েছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আর আল্লাহ পাকের দল কি শুনে রেখে দাও। আল্লাহ পাকের দলে নামাজ রয়েছে, আল্লাহ পাকের দলে রোজা রয়েছে, আল্লাহ পাকের দলে হজ যাকাত রয়েছে, আল্লাহ পাকের দলে আমার তোমার মুক্তির রাস্তা কোরআন রয়েছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, মনে রেখে দেবে আল্লাহ শয়তান এই দুটো জিনিস দুনিয়ার জমিনে আমাকে তোমাকে শুধু পরীক্ষা নেবে। যারা গানেতে চলে যাবে, যারা ফাংশনে চলে যাবে, মদেতে চলে যাবে, জুয়াতে চলে যাবে, মা বাপকে যারা অসম্মান করবে, মনে রেখে দেবে তারা শয়তানের দিয়ে রয়েছে, তারা পরীক্ষায় ফেল করবে, তাদের জন্য আল্লাহর আযাব জাহান্নাম রয়েছে। আর যারা মসজিদের পক্ষে থাকবে, মাদ্রাসার পক্ষে থাকবে, কোরআনের পক্ষে থাকবে, সত্যের পক্ষে থাকবে, মা বাপকে যারা সেবা করবে, অবশ্যই তারা রহমানের দিকে রয়েছে, অবশ্যই তারা সত্যের দিকে রয়েছে। আর সত্যের দিকে থাকার জন্য তাদেরকে আল্লাহ পাক একদিন না একদিন তার দয়ার জান্নাত দেবে। এটাই হলো পরীক্ষা। আল্লাহ আমাকে তোমাকে দুনিয়ায়, শুধু আমাকে তোমাকে নয়, যাদেরকে দুনিয়ায় পাঠিয়েছে পরীক্ষা নেওয়ার জন্য পাঠিয়েছে। আর পরীক্ষাটা কি? দুনিয়ায় দুটো দল, শয়তানের দল আর আল্লাহর দল রয়েছে। শয়তানের রাস্তা আর আল্লাহর রাস্তা রয়েছে। পার্থক্য আল্লাহ বুঝিয়েছে কি? শয়তানের দিকে মদ রয়েছে, জুয়া রয়েছে, ফাংশন রয়েছে, উলঙ্গ নারী রয়েছে। যারা শয়তানের দিকে চলে যাবে তারা আল্লাহর দিক থেকে সরে গেল, অর্থাৎ পরীক্ষায় হেরে গেছে, তারা জাহান্নামে চলে যাবে।
আর আল্লাহর দলে কি রয়েছে? মসজিদ রয়েছে। আল্লাহর দলে কি রয়েছে? মাদ্রাসা রয়েছে। আল্লাহর দলে কি রয়েছে? কোরআন রয়েছে। আল্লাহর দলে কি রয়েছে? কি আছে না নাই জানি না, মুহাম্মদ রাসূল রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই সবথেকে বড় নিয়ামত। কোরআন, মসজিদ, মাদ্রাসা সব রেখে দেন, আমাদের জন্য সবথেকে বড় নিয়ামত যেটা, সেটা আল্লাহর বন্ধু মুহাম্মদ রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে যারা মুহাম্মদ রাসূলকে ধরবে, কোরআনকে ধরবে, শরীয়তকে ধরবে, মসজিদ মাদ্রাসাকে ধরবে, তারা রহমানের দিকে রয়েছে, তারা পরীক্ষায় পাশ করবে। আর যারা পরীক্ষায় পাশ করবে তাদের জন্য একদিকে যেমন পরীক্ষায় ফেল করেছে তাদের জাহান্নাম, আর অপর দিকে পরীক্ষায় পাশ করার জন্য আল্লাহর জান্নাত রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বারা তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ আমাকে তোমাকে দুনিয়ার জমিনে পাঠিয়ে হয়তো অল্প কিছু পরীক্ষা নিচ্ছে। কেমন পরীক্ষা আমার তোমার হয়? আল্লাহ আমার তোমার সংসারে হয়তো অভাব দেয়। কেমন পরীক্ষা আমার তোমার হয়? হয়তো আল্লাহ আমাকে তোমাকে একটু রোগ বিমার দিয়ে পরীক্ষা নেয়। কেমন পরীক্ষা আমার তোমার হয়? হয়তো আমার তোমার সন্তানকে কেড়ে নিয়ে পরীক্ষা নেয়। কেমন পরীক্ষা আমার তোমার হয়? আমার তোমার মা বাপ গুলোকে কেড়ে নিয়ে আল্লাহ পরীক্ষা নেয়। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আমার তোমার জিন্দেগিতে যে পরীক্ষা গুলো আসে, এই পরীক্ষা তৎকালীন সময়ের কাছে ছোট পরীক্ষা। কেননা ইতিহাস পড়ে দেখে নাও, দুনিয়ার জমিনে সাধারণ মানুষ তো অনেক দূরের কথা, এই দুনিয়ার জমিনে অনেক নবীরা এসেছিল। আল্লাহ পাক যাদেরকে নবী করে দুনিয়ায় পাঠিয়েছে, সমস্ত নবীদেরকে আল্লাহ পাক পরীক্ষা নিয়েছিল। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, তাদের মধ্যে একটা নবী রয়েছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। হযরত ইব্রাহিম নবীকে আল্লাহ পরীক্ষা নিয়েছিল। তাই তো আল্লাহ কোরআনে নিজে জানিয়েছে, ওয়াইদ ইবতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতি ফাতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। এ দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, আমি আল্লাহ নিজে নবী ইব্রাহিমকে পরীক্ষা নিয়েছি। আর ইব্রাহিমকে আমি আল্লাহ যত পরীক্ষা নিয়েছি, সমস্ত পরীক্ষা ইব্রাহিম পাস করেছে। এজন্য আমি আল্লাহ ঘোষণা করে দিয়েছি, আমি ইব্রাহিমকে এই মানুষ জাতির জন্য নেতা বানিয়েছি। আল্লাহ দুনিয়ায় আমাদেরকে পাঠিয়েছে, আমরা তো সাধারণ মানুষ, আমরা সাধারণ মানুষ। আর যাকে আল্লাহ খলিল বলে ডেকেছে, নবী ইব্রাহিমকে বন্ধু বলে ডেকেছে, সেই নবী ইব্রাহিমের উপরে পরীক্ষা এসেছে। যে নবী ইব্রাহিমের উপরে আল্লাহ পরীক্ষা নিয়েছে, তাহলে আমি তুমি কে? আমাকে তোমাকে তো হয়তো আল্লাহ একটু রোগ দিয়ে পরীক্ষা নেয়, আমাকে তোমাকে আল্লাহ একটু অভাব দিয়ে পরীক্ষা নেয়, আমার তোমার কোল থেকে সন্তান কেড়ে নিয়ে পরীক্ষা নেয়। এত পরীক্ষা তো হয়নি যে পরীক্ষা আমার নবী নিয়েছে, যে পরীক্ষা আইয়ুব নবী নিয়েছে। ইতিহাস পড়ে দেখে নাও, গোটা শরীর পোকাতে খেয়ে ফেলেছে, কোনো জায়গা ফাঁকা নাই, হাড়গুলো শোষ করে পোকা খাচ্ছে, পোকাগুলো শরীর থেকে নেমে যাচ্ছে। নবী আইয়ুব পোকাগুলো ধরে ধরে আবার গায়েতে বসাচ্ছে। এ আল্লাহর মাখলুকেরা, কোথায় যাচ্ছ তোমরা? তোমাদের খোরাক তো আল্লাহ আমার শরীরে রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এত পরীক্ষা নিয়েছে, গোটা শরীর পচিয়ে দিয়েছে, পোকাতে খাওয়াচ্ছে, নারাজি নয় আল্লাহর উপরে। পোকাগুলো নেমে যাচ্ছে, নবী আইয়ুব ধরে 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 আবার গায়েতে বসাচ্ছে। পোকাগুলো পা থেকে, গা থেকে উঠে উঠে যখন এই জবানকে খেতে লেগেছে, নবী আইয়ুব আলাইহিস সালামের চোখ দিয়ে পানি ঝরছে। এতদিন অসুস্থ বিমারে ছিল, কখনো কাঁদেনে, কখনো আল্লাহর কাছে বলে না আল্লাহ তুমি আমার রোগকে শেফা দাও, সুস্থ করে দাও, কখনো বলেনি।
যখনই পোকাগুলো জবানকে খেতে লেগেছে নবী আইয়ুব আলাইহিস সালাম কাঁদতে শুরু করেছে। কেন? আল্লাহ এতদিন তুমি আমাকে রোগ দিয়েছো, কোনো অসুবিধা নাই, তোমার উপরে কোনো নারাজি নাই, কখনো আমি আইয়ুব তোমার কাছে বলিনি আল্লাহ তুমি আমার রোগকে শেফা দাও, কিন্তু আজ আমি তোমার কাছে চাইছি মালিক। কি চাইছে আইয়ুব নবী? আল্লাহ তুমি আমার জবানটাকে পোকাতে দিয়ে খাইয়ে দিও না। কেন? আমি আইয়ুব সারা শরীরটা পচে গেছে, পোকা খাচ্ছে, আমার রক্তগুলো পোকা চুষে চুষে খাচ্ছে, আমার হাড়গুলো পোকা শোষ করে ফেলেছে, গোশতগুলো পোকা খেয়ে ফেলছে। আমি আইয়ুব আমার কোনো দুঃখ নাই, অসুবিধা নাই, আল্লাহ আমার জবানটাই খাওয়াবেন না। কেন? আমি আইয়ুব এই পোকা খাওয়া শরীর, এই পচা শরীর নিয়ে এখনো তোমার জিকির করছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তুমি যদি আজকে পোকা দিয়ে আমার জবানটাই খাইয়ে দাও, আমি কাল থেকে আর তোমার নাম ডাকতে পারবো না। এমন পরীক্ষা আমাদের হচ্ছে, এত পরীক্ষা নিলে তো আমরা ঈমান থেকে বেরিয়ে যাব। ইতিহাস পড়ে দেখো, নবী ইব্রাহিমের উপর আল্লাহ পরীক্ষা নিয়েছিল, আর যাকে আল্লাহ পরীক্ষা নেয় মনে রাখবেন তাকে আল্লাহ সবচেয়ে বড় ভালোবাসে, তাকে মাকাম দেয়। কেন? নবী ইব্রাহিমকে আল্লাহ যত পরীক্ষা নিয়েছে আল্লাহ নিজে বলছে সব পরীক্ষা ইব্রাহিম পাস করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ নিজে ঘোষণা করেছে ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পরীক্ষা নিয়েছে, পরীক্ষায় পাস করেছে, তাই জাতির জন্য ইমাম বানিয়েছে। তাহলে আমাদের পরীক্ষা হচ্ছে না? হচ্ছে না? ছোটখাটো হচ্ছে। তো আমরা যদি আল্লাহর উপরে রাজি থেকে খুশি হয়ে পরীক্ষায় পাস করতে পারি, কামিয়াবি হতে পারি, নবী ইব্রাহিমের মতো আল্লাহ আমাদের সম্মান দেবে না? দেবে না? হ্যাঁ, হয়তো তিনি নবী বলে তাকে সমস্ত মানব জাতির নেতা বানিয়েছে, অনেক সম্মান দিয়েছে, কিন্তু আমাদের যেমন ছোট পরীক্ষা নেবে তেমন ছোট সম্মানও আল্লাহ বাড়াবে। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বারা তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, ইতিহাস পড়ে দেখে নেন হযরতে নবী ইব্রাহিমকে আল্লাহ পাক কেমন পরীক্ষা নিয়েছিল। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আজকে দিন আমার তোমার জিন্দেগি দিয়ে তাকিয়ে দেখো, আল্লাহ আমাকে তোমাকে অল্প কিছু পরীক্ষা নিলে আমার তোমার জবাতে বেরিয়ে যায় আল্লাহ যত কষ্ট কি আমার সংসারে দিয়েছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, নবী ইব্রাহিমের ইতিহাসটা পড়ে দেখে নাও। হযরতে নবী ইব্রাহিমকে আল্লাহ খলিল বলেছে, নবী ইব্রাহিমকে আল্লাহ বন্ধু বলেছে। বন্ধু বলার পরে আল্লাহ তার উপরে পরীক্ষা নিয়েছে। এ যুবকেরা, কেমন পরীক্ষা আল্লাহ তার বন্ধুর উপরে নিয়েছে শুনে রেখে দাও। বিশাল আগুন তৈরি করেছে, কেননা নবী ইব্রাহিম এক আল্লাহর কথা শোনাতে লেগেছে। নবী ইব্রাহিম যখনই শরীয়তের কথা শোনাতে লেগেছে, ইসলামের কথা যখনই শোনাতে লেগেছে, নমরুদ ইব্রাহিমের বিরুদ্ধে চলে গেছে। এক আল্লাহকে মানে নে, শরিয়াতকে মানে নে, ইসলামকে মানে নে। এজন্য যখনই নবী ইব্রাহিম আল্লাহ পাকের কথা বলতে লেগেছে, নমরুদ ইব্রাহিম নবীর কথাকে মেনে নেওয়া এটা তো অনেক দূরের কথা, এমন সিস্টেম চালু করেছে, এই ইব্রাহিম তোকে আমার কথা মেনে নিতে হবে, তুই যদি আমার কথা না মানি তোকে আমি এমন করে জুলুম করব, অত্যাচার করব। কেননা তৎকালীন সময়ে নমরুদের হাতে অনেক পাওয়ার ছিল, তাই নমরুদ পাওয়ার দিয়ে ইব্রাহিম নবীকে মিটাবার চেষ্টা করেছিল, কিন্তু নমরুদ ভুলে গেছিল নমরুদকে যে পাওয়ারটা দিয়েছিল অন্য কেউ নয়, তিনি হলেন আল্লাহ। এ যুবকেরা, এই বিশাল আগুন তৈরি করেছে, কেননা নবী ইব্রাহিম নমরুদের কথাকে মানে নে, আল্লাহকে ছাড়ে নে, কোরআনের কথাকে ছাড়ে নে, ইসলাম তথা সত্য কথাকে ছাড়ে নে। এজন্য নমরুদ যখন দেখলো ইব্রাহিম তো আল্লাহকে ছাড়বে না, ইব্রাহিম তো আমার কথাকে মানবে না, এজন্য ইব্রাহিম নবীকে মারার জন্য চক্রান্ত শুরু করলো। কেমন চক্রান্ত করেছিল? বিশাল আগুন তৈরি করেছিল, এত বিশাল আগুন তৈরি করেছিল, নবী ইব্রাহিমকে আগুনে ফেলবে, তারা আগুনের কাছে যেতে পারছে না গো। এ যুবকেরা, তারা
পালকি সিস্টেম করেছে কেন দূর থেকে নবী ইব্রাহিমকে ছুঁড়ে দেবে। যখনই পালকি নিয়ে এসেছে নবী ইব্রাহিমের কাছে ফেরেশতা হাজির হয়ে গেছে। হযরতে জিবরাইল চলে এসেছে। ও হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আমি কি আপনাকে সাহায্য করতে পারি? আমি কি আপনাকে সহযোগিতা করতে পারি? কেননা নমরুদ বিরাট আগুন তৈরি করেছে, এই আগুনে আপনাকে ফেলা হবে। আপনি কি চান আমি আপনাকে সহযোগিতা করি, সাহায্য করি? হযরতে নবী ইব্রাহিম জবাব দিয়েছিল, এ জিবরাইল শুনে নাও, আমার আল্লাহ পাক কানা নয়, আমার আল্লাহর সে আজিম থেকে আমি ইব্রাহিম আমাকে দেখতে পাই। চিন্তা করেন, পরীক্ষা নিচ্ছে, আগুনে ফেলছে। আমি তুমি হলে তো তার উপরে নমরুদের উপরে কলেমা পড়ে নিতাম, যে আগুনে ফেলিস না, তোর উপরে কলেমা পড়তাম তো। নবী ইব্রাহিমকে আগুনে ফেলছে, আর এমন সময় জিবরাইল হাজির হয়ে গেছে যে আপনাকে সহযোগিতা করার জন্য আমি এসেছি। এমন সময় দুনিয়ার কেউ যদি আপনাকে বাঁচায়, আপনি তার কাছ থেকে হেল্প নেবেন তো? জিবরাইল এসে গেছে বাঁচানোর জন্য। হযরতে নবী ইব্রাহিম বলছে, আমার আল্লাহ কানা নয়, আমার আল্লাহ সবকিছু দেখতে পায়, অতএব যাও, আমার আল্লাহ আমার কাছ থেকে এখন পরীক্ষা নিচ্ছে, তুমি মাজায় ডিস্টার্ব করো না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাকে বাঁচাতে এসেছে, আগুন থেকে বাঁচাবে, আগুনে ফেলবে, আগুন থেকে বাঁচাবে। আর ওই বাঁচাতে এসেছে নবী ইব্রাহিমের ঈমানি পাওয়ার এত আল্লাহ দিয়েছে, যে হেল্প করতে এসেছে তাকে বলতে ডিস্টার্ব করো না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তো তাদের উপর আল্লাহ রাজি হয়েছিল, তাই তো তাদের উপর আল্লাহ খুশি হয়েছিল। বিরাট আগুন তৈরি করে ফেলেছে, এত আগুন তৈরি করেছে যে নবী ইব্রাহিমকে ফেলবে, আগুনে কাছে যেতে পারছে না। তাই পালকি সিস্টেম করেছে, পালকিতে করে নবী ইব্রাহিমকে আগুনে ফেলবে, আগুনে ফেলে দিয়েছে। সঙ্গে সঙ্গে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করেছে, কুলনা ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম। জোরে বলুন সুবহানাল্লাহ। আগুনকে সৃষ্টি করেছে কে? জোরে বলেন। আগুন কার কথাই চলে? আল্লাহর কথাই। তাই আল্লাহ সঙ্গে সঙ্গে আগুনকে হুকুম করেছে, আগুন তুই ঠান্ডা হয়ে যা আমার ইব্রাহিমের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আগুন আর গরম থাকবে? আগুন ঠান্ডা হয়ে গেছে। কতটা ঠান্ডা? সালামা, শান্তিদায়ক ঠান্ডা হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন আমরা জানি এখন শীতকাল, তো এখন শীতকাল, আমাদের ঠান্ডা লাগছে, তাই আমরা জ্যাকেট পরে আছি, চাদর গায়ে আছি, মাথায় টুপি পরে আছি। কেন? ঠান্ডা লাগছে। আমাদের বেশি ঠান্ডা লাগলেও কষ্ট হয়, তাই আল্লাহ আগুনকে হুকুম করছে। আগুন যেমন আগুনে পুড়লে কষ্ট হয়, বেশি ঠান্ডায় কষ্ট হয় না? হয় না? এজন্য আল্লাহ আগুনকে বলছে, এ আগুন তুই বেশি ঠান্ডা হবি না, যাতে বেশি ঠান্ডা হবে আর আমার ইব্রাহিমের কষ্ট লেগে যায়। সালামান, এমন ঠান্ডা হ আগুন, তুই এমন ঠান্ডা হ যেন আমার ইব্রাহিমের আরাম হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন আল্লাহ কেন কোরআনের আয়াত নাযিল করে এত সম্মান দিয়েছে? শুধুমাত্র পরীক্ষা নিয়েছে, আর পরীক্ষায় পাশ করেছে। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বারা তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, নবী ইব্রাহিমের উপর আল্লাহ একবার পরীক্ষা নেয়নি। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, হযরতে নবী ইব্রাহিমকে আল্লাহ অনেক বয়সে একটা ছেলে দিয়েছে। 80 বছর হয়ে গেছে, তারপরে একটা ছেলে দিয়েছে যার নাম হলো হযরত ইসমাঈল আলাইহিস সালাম। শুনেছেন তো? তিনাকেও আল্লাহ নবী বানিয়েছে। তার উপরেও পরীক্ষা নিয়েছে, বাপের উপরেও পরীক্ষা নিচ্ছে, ছেলের উপরেও পরীক্ষা নিচ্ছে। কেউ শোনেন তারা পরীক্ষায় কতটা কামিয়াবি হয়েছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালাম রাতের বেলাতে ঘুমিয়ে আছে। হঠাৎ করে কবরের মধ্যে দেখতে পাই হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম দেখতে লাগলেন। হযরতে ইব্রাহিম নবীকে শোনাতে লাগলো, এ হযরতে ইব্রাহিম রে, তুমি তোমার প্রিয় জিনিসটাকে আমি আল্লাহ আমার রাস্তায় কুরবানি করে দাও, আমি আল্লাহ আমার রাস্তায়
রাস্তায় বিলিয়ে দাও। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সকালে উঠলেন। সকালে ওঠার পরে তারাকে আল্লাহ যে সম্পদ দিয়েছিল, ওই সম্পদে দুটো ভাগে ভাগ করে এক ভাগটাকে আল্লাহর রাস্তায় বিলিয়ে দিলেন। আবারও যখনই রাত এসে গেছে, হযরত নবী ইব্রাহিম ঘুমিয়ে গেছে। আল্লাহ নবী ইব্রাহিমকে আবারও খ্বব দেখাতে লেগেছে। এ হযরত নবী ইব্রাহিম, তুমি তোমার প্রিয় জিনিসটাকে আমি আল্লাহ আমার রাস্তায় কুরবানি করে দাও। এ নওজোয়ান তরুণেরা, হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম সকালে আবার উঠে তারা আর এক ভাগ সম্পদ বিলিয়ে দিয়েছে। আবারও যখন রাত এসে গেছে, হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম যখনই ঘুমিয়ে গেছে, আল্লাহ আবারও খ্বব দেখাতে লেগেছে। এ হযরত ইব্রাহিম, তুমি তোমার প্রিয় জিনিসটাকে আমি আল্লাহ আমার রাস্তায় বিলিয়ে দাও, আমি আল্লাহ আমার রাস্তায় কুরবানি করে দাও। এ যুবকেরা, হযরত নবী ইব্রাহিম বুঝে গেছে আল্লাহ অন্য কাউকে নয়, আমার ভালোবাসা জিনিস আমার পুত্র ইসমাইলকে বুঝাতে লেগেছে। যখনই সকাল হয়ে গেছে, হযরত ইসমাইলকে বলতে লেগেছে, এ হযরত ইসমাইল রে, আল্লাহ আমাকে খ্বব দেখিয়েছে, তোমাকে কুরবানি করার জন্য বলেছে। আল্লাহ আমাকে তার প্রিয় জিনিস রে কুরবানি করার জন্য বলেছে। এ হযরত ইসমাইল রে, আমি তোমার আব্বা জান আমার সম্পদ বিলিয়ে দিলাম। আল্লাহ বাবার আমাকে খ্বব দেখাতে লেগেছে, ইব্রাহিম তুমি তোমার প্রিয় জিনিসটাকে আমি আল্লাহ আমার রাস্তায় কুরবানি করে দাও। এ ইসমাইল রে, আমি তোমার আব্বা বুঝে গেছি আল্লাহ শুধুমাত্র তোমাকেই বুঝিয়েছে। এই ইসমাইল বলো, আল্লাহ তোমাকে কুরবানি হবার জন্য বলেছে, তুমি কি কুরবানি হতে চাও বলো? তুমি কি তোমার জানটাকে আল্লাহর রাস্তায় বিলাতে চাও বলো? হযরত নবী ইসমাইল বলেছিলেন, ও আমার আব্বা শুনে রেখে দেন, ক্বালা সাদ্দাকতা রুয়া, আব্বা জান আপনি সত্য স্বপ্ন দেখেছে। বাপ ছেলের কাছ থেকে পারমিশন নিচ্ছে। মনে রাখবেন, এটাও একটা আল্লাহর পরীক্ষা। 80 বছরের পরে সন্তান দিয়েছে, তাকে আল্লাহ আবার চেয়ে নিচ্ছে, ইব্রাহিম আমার রাস্তায় কুরবানি করে। এটা পরীক্ষা নয়। বাপেরা যারা আছেন, সন্তান চেয়ে নেবে, এটা পরীক্ষা নয়, অবশ্যই পরীক্ষা। এর থেকে বড় পরীক্ষা কি হতে পারে? নবী ইব্রাহিমকে যখন আল্লাহ স্বপ্ন দেখিয়েছে, নবী ইব্রাহিম চিন্তা করছে আমার প্রিয় জিনিসটা কি। নবী ইব্রাহিম সকাল হয়ে গেছে, সম্পদ বিলিয়ে দিয়েছে, সব আল্লাহর রাস্তায় কুরবানি করেছে, সব আল্লাহর রাস্তায় কুরবানি করেছে। আবারও খ্বব দেখাতে লেগেছে, নবী ইব্রাহিম তুমি তোমার প্রিয় জিনিসটাকে আমি আল্লাহ আমার রাস্তায় কুরবানি করো। নবী ইব্রাহিম বুঝে গেলেন আমার সন্তান ছাড়া কিচ্ছু নয়। তাই সকালে ইসমাইল নবীকে জিজ্ঞাসা করছে, ইসমাইল তোমাকে কুরবানি হওয়ার জন্য আল্লাহ আমাকে খ্বব দেখাচ্ছে, তোমার মতামত কি? তুমি রাজি আছো? নবী ইসমাইল বলছে, আব্বাজান ক্বালা সাদ্দাকতা রুইয়া সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বাজান আপনি নিশ্চয়ই সত্য স্বপ্ন দেখেছেন, আর আপনি যদি আমাকে কুরবানি করতে চান, আমাকে সবর হিসাবেই পাবেন। জোরে বলুন ধৈর্যশীল হিসাবেই পাবেন। আমি ইসমাইল আল্লাহর রাস্তায় বারবার কুরবানি হতে রাজি আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপ ছেলেকে পরীক্ষা নিচ্ছে আল্লাহ। এই পরীক্ষা নিয়েছে, পাস করেছে, তাই আল্লাহ বলে দিয়েছে ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। সবার জন্য আল্লাহ ইব্রাহিম নবীকে ইমাম বানিয়েছে, এমনি নয়। আমরাও আল্লাহর কাছে যেতে গেলে, মুহাম্মদ রাসূলকে পেতে গেলে আজকেও আমাদেরকে পরীক্ষা দিতে হবে, অত সোজা না। আমার আব্বারা ভাইরা, হুজুর এসে গেছেন, হুজুর নাস্তা করছে, এক্ষুনি আপনাদের কাছে আসবে। আমি গুনাহগার, হুজুর আসা পর্যন্ত আর একটু আলোচনা করব, আপনারা শুনবেন তো? তার আগে একবার দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা
ऐ दीन की गद्दार बुलाऊं क्या उमर को, ऐ दीन की गद्दार बुलाऊं क्या उमर को, कर देंगे तेरी पार बुलाऊं क्या उमर को, ऐ दीन की गद्दार बुलाऊं क्या उमर को। तू किबलाए अव्वल के जमी छोड़ दे वरना, तू मस्जिद अक्सा के जमी छोड़ दे वरना, तू मस्जिद अक्सा के जमी छोड़ दे वरना, तू किबलाए अव्वल के जमी छोड़ दे वरना, है लश्कर कुफार बुलाऊं क्या उमर को। आरेकटु जोरे बोलुन ना सुबहान अल्लाह। है लश्कर कुफार बुलाऊं क्या उमर को, है दीन की गद्दार बुलाऊं क्या उमर को। एक बार में मिट जाएगी हर बार की झगड़ा, एक बार में मिट जाएगी हर बार की झगड़ा, उस पार से इस पार बुलाऊं क्या उमर को, उस पार से इस पार बुलाऊं क्या उमर को, है दीन की गद्दार बुलाऊं क्या उमर को, कर देंगे तेरी पार बुलाऊं क्या उमर को। तुम लोग वे जीदी को बताते हो हुसैनी, तुम लोग वे जीदी को बताते हो हुसैनी, चल जाएगी तलवार बुलाऊं क्या उमर को, चल जाएगी तलवार बुलाऊं क्या उमर को, ऐ दीन की गद्दार बुलाऊं क्या उमर को, कर देंगे तेरी पार बुलाऊं क्या उमर को। अल्लाहुम्मा सल्ले अला আমার আব্বারা ভাইরা, আজকে আপনারা অনেকেই জানেন যে প্যালেস্তাইনের জমিনে আমাদের ইমান আল আকসা মসজিদের উপরে জুলুম হচ্ছে। এজন্য আমরা তো সেখানে যেতে পারবো না, উপায় নাই যাওয়া। তাই যখনই নামাজ পড়ি তাদের জন্য দোয়া চাই। আমি গুনাহগার, একটা মসজিদের ইমাম, প্রতি জুম্মায় সবাইকে নিয়ে ওই প্যালেস্তাইন আল আকসা মসজিদ বাইতুল মুকাদ্দাস তথা প্যালেস্তাইন বাসীর জন্য দোয়া চাই। এখানেও বসে বসে প্যালেস্তাইন বাসীর জন্য একটা গজল বললাম। কেন? গজলটা আমার খুব ভালো লাগে, এজন্যই ভালো লাগে। গজলের মধ্যে একটাই কথা বুঝিয়েছে, হয় তোমরা আমাদের আল আকসা মসজিদ, আমাদের প্রথম কেবলাকে ছেড়ে দাও, না হয় ওমরে ফারুককে ডাকতে আমরা বাধ্য হব। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? ওমরে ফারুককে আল্লাহ এত ক্ষমতা দিয়েছিল, ওমরে ফারুক যে রাস্তা দিয়ে যেত শয়তান দেখে পালিয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমাদের দিকে শয়তান পালাচ্ছে তো। কেন? আমাদেরও তো দুটো পা রয়েছে, দুটো হাত রয়েছে, সবকিছুই তো একই। ওমরে ফারুকেরও তো দুটো হাত দুটো পা, সবকিছুই তো একই। ওমরে ফারুককে দেখে শয়তান পালাচ্ছে আর আমরা শয়তানকে দেখে পালাচ্ছি। কেন? পার্থক্য একটাই, ওমরে ফারুক জান মাল সবকিছুর থেকে মুহাম্মদ রাসূলকে বেশি প্রেম করেছে। তাই জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? আমাদের জন্য ঈমান অনেকে ভাবতে পারে নামাজ, আমাদের জন্য ঈমান অনেকে ভাবতে পারে রোজা, আমাদের জন্য ঈমান অনেকে ভাবতে পারে হজ, আমাদের জন্য ঈমান অনেকে ভাবতে পারে যাকাত। আমি মানি না, আমাদের জন্য ঈমান মদিনাওয়ালা। জোরে বলুন সুবহানাল্লাহ। যে মদিনাওয়ালাকে যত বেশি মজবুত করে ধরবে, আল্লাহ তার ঈমানি পাওয়ারকে আরো বাড়িয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? ইতিহাস পড়ে দেখেছি সাহাবা হুজুররা নবীকে জান মাল সবকিছুতে বেশি ভালোবেসেছিল, রাসূলকে মজবুত করে ধরেছিল, আল্লাহ তাদের ঈমানি পাওয়ার গুলোকে বাড়িয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আজও যদি কেউ মুহাম্মদ রাসূলকে জান মাল সবকিছুর থেকে বেশি ভালোবেসে নেয়, আল্লাহ তাদের ঈমানি পাওয়ারকে বাড়াবে, এখানে কোনো সন্দেহ নাই।
সকলে তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলা হক ফুরফুরা শরীফ, সিলসিলা হক ফুরফুরা শরীফ, ভাইজান হুজুর পীর কেবলা, ভাইজান হুজুর পীর কেবলা, নারে তাকবীর। সিলসিলা হক ফুরফুরা শরীফ, নারে তাকবীর। আমার আব্বারা ভাইয়েরা, অল্প সময় ধরে আলোচনা করলাম, আল্লাহ পাক কবুল করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ। আল্লাহ যেসব ভাইরা এখনো আশেপাশে অযথা ঘোরাফেরা করছে, সকলের কাছে আমার অনুরোধ, আমাদের সেই স্বনামধন্য আকাঙ্ক্ষিত বক্তা জনাব পীরজাদা রাকিবুল আজিজ সাহেব আপনাদের সম্মুখে হাজির। তানার কণ্ঠ থেকে আমরা কোরআন হাদিসের মূল্যবান কথাবার্তা শুনবো। সকলে এসে বসে পড়ুন। আমাদের এই আখেরি দোয়া করবেন হুজুর। বেশি রাত হবে না, তাই সকল ভাইদেরকে বলছি আপনারা বাড়িতে বা রাস্তাঘাটে না থেকে এই মসজিদ শেষে বসে পড়ুন। মহব্বতের সহিত দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা